সবাইকে ওয়েলকাম করতেছি ডাটিভের ক্লাসে। তো প্রথম পার্টটা তো হচ্ছে ডাটিভ নিয়ে ডিসকাস করব। ডাটিভটাকে হচ্ছে যথাসম্ভব এ1-এ রাইটিং এর ক্ষেত্রে হচ্ছে অ্যাভয়েড করবেন। কোনো জায়গাতে হচ্ছে যদি চলে আসে যে দেন, হ্যাঁ, তো হচ্ছে ডিয়ার, অনেক সময় এরকম দেখতে পারেন যে বেস্টিমড আর্টিকেল হচ্ছে ডি, বাট সেন্টেন্সে লেখা আছে হচ্ছে ডেয়ার। হ্যাঁ, এরকম কিছু ঘটনা হচ্ছে ঘটে। তো ওইগুলো আপনি বোঝার জন্য হচ্ছে ডাটিভটাকে ইউজ করতে পারেন, আদারওয়াইজ হচ্ছে এটাকে এক্সামে লেখার জন্য বা সামহার হচ্ছে এ1 লেভেলে ট্রাই করেন না। আপনি যদি খুব ভালো মতো যদি হচ্ছে লিখতে পারেন তাহলে ফাইন, বাট বিজ্ঞানের হিসেবে দরকার নাই। কারণ ডাটিভ ইউজ করতে গিয়ে ভুলভাল যদি করে ফেলেন তাহলে সেন্টেন্সের পুরো মিনিং উলট পালট হয়ে যাবে। তো তখন আপনি সুন্দর বাক্য বানাইতে গিয়ে মানে সর্বনাশ করে ফেলবেন। লাস্ট ক্লাসে যারা ছিলেন তারা তো দেখছেন আশা করি। জি। বাইরে থেকে ক্লাস করতেছেন কেউ, আনমিউট হয়ে গেছে, যাই হোক সবাইকে মিউট করে ফেলছি। দেখেন, দাটিভ, তো ডাইরেক্ট করার ক্ষেত্রে একটা কথা হচ্ছে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি ডিস্টিংক্ট আর্টিকেল। ওকে, আপনারা যখন অ্যাকুজাটিভ করতেছিলেন তখন হচ্ছে ডিস্টিংক্ট আর্টিকেল হচ্ছে মাথায় রাখতে হইতো। এখানে হচ্ছে সেম অবস্থা। আপনি যদি কোনো শব্দের ডিস্টিংক্ট আর্টিকেল যদি জানেন তাহলে হচ্ছে আপনার ডাটিভ ফাইন্ড করা খুব একটা বেশি ফ্যাক্ট হবে না। আচ্ছা, তাহলে দেখেন, আমরা নর্মালি নমিনাটিভের ক্ষেত্রে কি করতাম, যে দেয়া যদি পুরুষবাচক যদি হইতো, যেমন এখানে একটা এক্সাম্পল দেখেন, দেয়ার ফ্রেন্ড, ফ্রেন্ড মানে হচ্ছে ছেলের ফ্রেন্ড। ঠিক, তো এটার আর্টিকেল আমরা আগে থেকে জানি, সেটা হচ্ছে কি দেয়া। ওকে, তাহলে এটার হচ্ছে নমিনাটিভে আনডেস্টিমড আর্টিকেল গুলা কি হইতে পারে? অবভিয়াসলি একটাই হবে, সেটা হচ্ছে কি আইন। ওকে, আইন। এইবার চিন্তা করেন, এটা একটা ফিমেল যদি হইতো তাহলে কি হইতো? তাহলে হচ্ছে এখানে দেয়াটা কি হয়ে যেত, ডি হইতো। পরবর্তী এক্সাম্পলটা হচ্ছে দেখেন এখানে, ডি ফ্রয়েন্ডিন। ওকে, তাহলে ফ্রয়েন্ডিন মানে হচ্ছে ফিমেল ফ্রেন্ড, তাহলে হচ্ছে এটার ডিস্টিংক্ট আর্টিকেল, নমিনাটিভের ডিস্টিংক্ট আর্টিকেল কি হচ্ছে ডাটিভ ছাড়া বি1 পাস করা ইম্পসিবল। আপনার এ2 তে লাগবে ডাটিভ। এ1টা হচ্ছে আপনি স্কিপ করতে পারবেন না, বাট কিছু জিনিস হচ্ছে আপনাকে জানতে হবে হালকা পাতলা, যে ডাটিভ নামে হচ্ছে কিছু এক্সিস্ট করে, বাট বি1 পাস করতে করা ইম্পসিবল ডাটিভ ছাড়া। স্কিপ করবে না, জাস্ট যতটুকু বলতেছে অতটুকুই পড়বেন। এর বাইরে হচ্ছে ডাটিভ নিয়ে ঘাটাঘাটি না করলে মোটামুটি হচ্ছে ডাটিভ কি জিনিস বুঝে যাবেন আজকে ক্লাসটা করলে। আচ্ছা, তাহলে দেখেন, দি ওটা আইনের ফ্রন্টেন্ড, এটা কখন? নমিনেটিভের ক্ষেত্রে উনবেস্টিমড আর্টিকেল, আইনে হচ্ছে কি উনবেস্টিমড আর্টিকেল, আর ডি হচ্ছে কি বেস্টিমড। ওকে, আচ্ছা, আর যদি প্লুরাল হইতো তাহলে কি হয়? প্লুরাল হয়ে অলওয়েজ হচ্ছে ডি হইতো। আচ্ছা, তাহলে প্লুরালটা হচ্ছে আপাতত খুব একটা বেশি লাগবে না, খুব কম ইউজ হয় এখানে, অনেক এগুলা নাই বললেই চলে। বিশেষ করে হচ্ছে এই তিনটা সব থেকে বেশি হচ্ছে কাজে লাগে। এখন আপনারা যখন অ্যাকুজাটিভ পড়ছিলেন আর কি, তাইলে ওইখানে কি চেঞ্জ হইতো? অ্যাকুজাটিভ জিনিসটা কি ছিল? যা আমার সাউন্ড কম লাগতেছে। আচ্ছা, এবার কি আগের মতো সাউন্ড শুনতে পাচ্ছেন নাকি এখন হচ্ছে প্রবলেম হচ্ছে সাউন্ড? আচ্ছা, তাহলে দেখেন যেটা বলতেছিলাম, সেটা হচ্ছে অ্যাকুজাটিভের ক্ষেত্রে আপনারা কি পাইতেন? নর্মালি অ্যাকুজাটিভের ক্ষেত্রে যেটা পাইতেন সেটা হচ্ছে যদি নমিনাটিভে, ওকে, বেস্টিমটা আর্টিকেল যদি দেয়া হইতো, সেক্ষেত্রে আপনি যখন একটা বাক্যে ডাইরেক্ট অবজেক্ট হিসেবে অন্য একটা নাউনকে ইউজ করতেছেন তখন সেটাই কি অ্যাকুজাটিভ। ওকে, তো সেক্ষেত্রে কিন্তু তার আর্টিকেলটা চেঞ্জ হইতো। সেক্ষেত্রে হচ্ছে ডেয়াটা চেঞ্জ হয়ে কিন্তু দেন হয়ে যেত। ওকে, এই হচ্ছে ঘটনা। বাট ডাটিভের ক্ষেত্রে বলতে গেলে সবগুলাই চেঞ্জ হবে। ডাটিভের ক্ষেত্রে কি হবে? সবগুলাই চেঞ্জ হবে। ওকে, তাহলে এই নোটটা একটু ভালো মতো করেন। ডাটিভের ক্ষেত্রে যদি পুরুষবাচক হয়, ওকে, যদি পুরুষবাচক যদি হয়, সেক্ষেত্রে উনবেস্টিমড আর্টিকেল হয়ে যাবে আই নেম। ওকে, উনবেস্টিমড আর্টিকেল হয়ে যাবে আই নেম, আর বেস্টিমড আর্টিকেল হয়ে যাবে দেম। তো অ্যাকচুয়ালি ডাটিভ কি, একটা বাক্যে যদি দুইটা যদি অবজেক্ট থাকে, যেটা ইনডাইরেক্ট অবজেক্ট সেটাই হচ্ছে ডাটিভ। আর একটা এখানে বিষয় আছে, অনেক জায়গাতে দেখবেন ক্লিয়ারলি যেটা ডাইরেক্ট অবজেক্ট সেটা নাই, তো সেক্ষেত্রে এটা আপনাকে ধরে নিতে হবে। ওই জন্য একটু ডাটিভটা একটু হার্ড, বাট যদি বুঝেন, এখানে আপনার এখানে আজকের পুরো ক্লাসটা হচ্ছে কিছু জায়গাতে দেখবেন এ2 এর অনেকগুলো টপিক চলে আসছে। হ্যাঁ, তো অনেকগুলো এরকম বই আছে আপনাদের তো, শুধু নেটস বই একটা বই না। হ্যাঁ, একটা বই তো আর হচ্ছে পুরো জার্মান এওয়ান শেখার জন্য হতো না, আরো অসংখ্য বই আছে। তো অনেক বইতে দেখবেন
আপনারা যদি কেউ ঘাটাঘাটি করে ইন্টারনেটে, ইভেন বইয়ের ক্ষেত্রে আমাদের সাবকন্টিনেন্টে শুধুমাত্র হচ্ছে এটাকে সাজেস্ট করে, এই বইটা একটু অ্যাডভান্সড। তো এখানে হচ্ছে দিয়ে রাখছে অনেকগুলো বইতে হচ্ছে দাটিভের টপিকটা জাস্ট সামান্য একটু ডিসকাস করে দিয়ে চলে গেছে, বাট এখানে একটু ডিটেলসে বলছে। আচ্ছা যাই হোক, তো এবার পাস করার জন্য এটা দরকার আছে জাস্ট বোঝার জন্য, একটু একটু ডিটেলসে লাগবে না। যাই হোক, তা আমি ডিটেলসে বলতেছি যতটুকু আপনি ব্রেনে ক্যাচ করতে পারেন। আচ্ছা তাহলে দেখেন, আমরা নমিনেটিভের ক্ষেত্রে কি করতাম? দেয়া, আইন, মানে বুঝতেছি এটা কি পুরুষবাচক, বিশেষ করে দেয়া দেখে বুঝতেছি। তাহলে ডাটিভের ক্ষেত্রে দেয়াটা চেঞ্জ হয়ে হয়ে যাবে হচ্ছে ডেম। ডাটিভের ক্ষেত্রে দেয়াটা চেঞ্জ হয়ে হয়ে যাচ্ছে কি ডেম। আর আইনটা চেঞ্জ হয়ে হয়ে যাচ্ছে কি আইনেম। ওকে, ডাটিভের ক্ষেত্রে কি হচ্ছে, দেয়াটা চেঞ্জ হয়ে হয়ে যাচ্ছে ডেম, আর আইনটা চেঞ্জ হয়ে হয়ে যাচ্ছে হচ্ছে আইনেম। ওকে, ডাটিভের ক্ষেত্রে দেয়াটা চেঞ্জ হয়ে হয়ে যাচ্ছে ডেম। ওকে, আর আইনটা চেঞ্জ হয়ে হয়ে যাচ্ছে আইনেম। আশা করি বুঝতে পারছেন, খুব সহজ জিনিস। আচ্ছা তাহলে কি কি বললাম? ড্যারিভের ক্ষেত্রে ডেয়াটা চেঞ্জ হয়ে হয়ে যাচ্ছে দেন, আর আইনটা চেঞ্জ হয়ে হয়ে যাচ্ছে কি আইন। কখন হচ্ছে? যদি সেটা যদি পুরুষবাচক হয়। ওকে, যদি পুরুষবাচক হয় তাহলে হচ্ছে এটা চেঞ্জ হচ্ছে। ওকে, যদি পুরুষবাচক হয় সেক্ষেত্রে হচ্ছে চেঞ্জ হচ্ছে। আমাদের আকুজাটিভের ক্ষেত্রে হচ্ছে পুরুষবাচক হইলে চেঞ্জ হইতো। ওকে, আকুজাটিভ হইলেও কি হইতো, পুরুষবাচক হইলে কিন্তু চেঞ্জ হইতো। এখানে সেম, ডাটিভের ক্ষেত্রে কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। ওকে, তাহলে আমরা যদি নমিনাটিভটা যদি ফিক্সড যদি করে রাখি, আমরা যদি প্রত্যেকটা শব্দে নমিনাটিভ আর্টিকেল কি হয় সেটা যদি ফাইন্ড আউট যদি মেমোরি যদি করে ফেলি, তাহলে হচ্ছে আমাদের ডাটিভ নিয়েও প্রবলেম হবে না, আর হচ্ছে অ্যাকুজাটিভ নিয়ে হচ্ছে প্রবলেম হবে না। এখানে অ্যাকুজাটিভের প্রবলেম তো কারোই নাই, যা দেখলাম মোটামুটি কয়েকটা লেটার চেক করে যা দেখলাম কারো হচ্ছে প্রবলেম হচ্ছে না। তাহলে দেখাম একটা জিনিস, দেখেন এখানে বেসিক লেভেলে যেহেতু বলছে সবগুলা, তো ডাটিভ ডাটিভ শুরুতে বলছিলাম যেটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। ওকে, তাহলে দেখেন মিট, এইটা হচ্ছে অনেক সময় থাকে আপনাদের এখানে, তো যেগুলো বিগিনিং সো ডিটেলসে নাই, তো এই মিটটা হচ্ছে আপনি দেখতে পাবেন অনেক জায়গাতে মিট। দেখেন এখানে মিট, মিট মানে হচ্ছে উইথ ডেম ওটা হাইনেম ফ্রেন্ড। হ্যাঁ, মানে হচ্ছে দা ফ্রেন্ড অথবা একটা ফ্রেন্ডের সাথে, একটা ফ্রেন্ডের সাথে। ওকে, তাহলে দেখেন মিট যদি দেখেন কোন জায়গাতে, সেক্ষেত্রে আশেপাশে একটু চিন্তা করতে হবে যে এখানে কি ডাটিভ ইউজ করা যাইতে পারে কিনা, ঠিক আছে? আচ্ছা, নেক্সট এক্সাম্পলটা হচ্ছে একটু দেখেন, তাহলে কি বললাম সামারি কিছু কি হইলো এত কথা, সেটা হচ্ছে ডেয়াটা চেঞ্জ হয়ে হয়ে যাবে কি ডেম। ওকে, আর আইনটা চেঞ্জ হয়ে হয়ে যাবে হচ্ছে আইনেম। আইনেন না কিন্তু। ওকে, আপনি ডেন পাইছিলেন, ডেন আর হচ্ছে আইনেন, এগুলা কই পাইছিলেন একটু বলুন তো সবাই চ্যাট বক্সে। ডেন আর আইনেন, চ্যাট বক্সে বলুন সবাই, এই জিনিসটা তো কোথাও পাইছেন। ইয়েস, আকুজাটিভের ক্ষেত্রে আপনি পাইছিলেন কি, এই যে যেগুলা মাস্কুলিন, যেগুলোর আগে আর্টিকেল হচ্ছে দেয়া, নমিনেটিভে যেগুলোর আগে আর্টিকেল দেয়া সেগুলা চেঞ্জ হয়ে হয়ে যাবে কি দেন ওটা আইনেন। ওকে, কি হচ্ছে ঘটনা। আচ্ছা, বাট এখন আমরা কি পড়তেছি, ডাটিভ পড়তেছি। ডাটিভ কি জিনিস, একটা বাক্যে যেটা ইনডাইরেক্ট অবজেক্ট, যেটার উপর তুলনামূলক গুরুত্ব কম সেটা। তো এটা আপনি আসলে এত ইজিলি বুঝতে পারবেন না, মানে কোনটার উপর গুরুত্ব কম বেশি এটা অ্যাকচুয়ালি এটু লেভেলে গেলে হচ্ছে আরো ডিটেলসে বুঝতে পারবেন, এটা সমস্যা না। যাই হোক, এরপর দেখেন নেক্সট দেখেন ডাস। ওকে, দাস যদি হয়, হ্যাঁ দাস মানে কি, সেটা হচ্ছে নয়ট্রাম। যদি নমিনাটিভে যদি দাস হয়, তাহলে দাটিভের ক্ষেত্রেও সেম অবস্থা, দাটিভের ক্ষেত্রে হচ্ছে ডেম হবে অথবা হচ্ছে আইনেম হবে। দেখেন দাটিভের ক্ষেত্রে দুইটা জায়গাতে সেম রুলস। কোন দুইটা জায়গা? একটা হচ্ছে পুরুষবাচক যেগুলো দেয়া, নমিনাটিভে যেগুলো পুরুষবাচক সেগুলো হচ্ছে আপনি যখন দাটিভে এসে যখন চেঞ্জ করবেন সেটা হয়ে যাবে কি ডেম অথবা আইনেম। ওকে, যে জায়গাতে হচ্ছে আপনার বেস্টিমড আর্টিকেল ইউজ করার কথা ছিল, এটা সিচুয়েশনের আপনি কোন ধরনের সেন্টেন্স লিখতেছেন সেটার উপর ডিপেন্ড করতেছে। আপনার যদি সেন্টেন্সের অর্থ যদি বেস্টিমড আর্টিকেল দিয়ে যদি প্রকাশ করতে হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার ডেম ইউজ করবেন। যদি আইন যদি ইউজ করতে হয়, মানে হচ্ছে আপনি যদি বেস্টিম যদি ইউজ করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনি কি ইউজ করবেন, আইনেম। এই হচ্ছে ঘটনা, দুইটা ক্ষেত্রে সেম। ওকে, তাহলে হচ্ছে ডেয়া, দাস দুইটা ক্ষেত্রে কি সেম, এগুলো চেঞ্জ হয়ে কি হয় ডেম অথবা হচ্ছে আইনেম। নো, আইনেম, আইনেম, শেষে এম। ওকে, ডাটিভের ক্ষেত্রে শেষে এম, আর আকুজাটিভের ক্ষেত্রে ছিল ডেন অথবা হচ্ছে আইনেন। আকুজাটিভ একদমই সহজ, বাট দাটিভ কিন্তু ঠিকঠাক মতো না বুঝলে সেন্টেন্সের মিনিংই পুরো উলট পালট হয়ে যাবে। ওই জন্য বলেছে এক্সামে এটাকে স্কিপ করতে, মানে
যদি প্রশ্ন দিয়ে দেয় তখন তার কিছু করার না, ওটা দেখে দেখে লিখতে পারবেন। বাট যদি না দেয় কোথায় হচ্ছে নিজে থেকে অপ্রাসঙ্গিক লিখতে যায় না। গতকাল তো দেখালাম একটা, যে অপ্রাসঙ্গিক লিখবেন মানে বড় করতে যাবেন দুই, আপনার স্কোর কমে যাবে ভুল হইলে, একটু ভুল হইলে। আচ্ছা দেখেন, নেক্সট এটা একটু মানে কনফিউজিং, প্লাস হচ্ছে মনে রাখতে একটু কষ্ট হইতে পারে। ওকে, আচ্ছা আমার এখনো মনে আছে ইয়াসির ভাই হচ্ছে শুরুতে, ইয়াসির ভাই তারপর শাইলা আপু আরো কয়েকজন মনে হয়, যে হচ্ছে ডিয়ার শেফিন দেখে হচ্ছে অবাক হয়ে গেছিলেন। হ্যাঁ, তো শেফিন মানে হচ্ছে নর্মালি ফিমেল বস। তো ফিমেল বসের আগে কি হবে দেয়া হচ্ছে, এটা দেখে হচ্ছে অবাক হয়ে গেছিলেন। তো আশা করি হচ্ছে আজকে ডিটেলস হচ্ছে অ্যান্সার পেয়ে যাবেন। দেখেন, নর্মালি যদি দাটিভ হয় এর আগে অনেক সময় আপনাদের এ ওয়ান লেভেলে 30-40-50% সময় দেখবেন মিট, এটা হচ্ছে আগে থেকেই হচ্ছে দাটিভটার আগে আসে। তো সেক্ষেত্রে আপনি চাইলে ইউজ করতে পারেন ওয়েল ডান। আচ্ছা দেখেন এই জায়গাতে, আচ্ছা দেখেন, তাহলে ডি ওটা আইনে, তাহলে বুঝতেছেন কি এটা ফিমেল। কোথায় ফিমেল? নমিনাটিভে ফিমেল। আচ্ছা, ডি ফ্রয়েন্ডিন মানে হচ্ছে কি ফিমেল ফ্রেন্ড অথবা হচ্ছে জিএফ। ওকে, তাহলে দেখেন ডি ফ্রয়েন্ডেড অথবা আইনে ফ্রয়েন্ডিন। ওকে, তাহলে দেখেন আইনে ফ্রয়েন্ডিন যদি হয় দ্যাট মিনস একটা ফিমেল ফ্রেন্ড। ওকে ফাইন, এবার দেখেন এটা কোথায় ছিল, এটা হচ্ছে নমিনাটিভে ছিল। যে যদি একটা বাক্যে যদি কর্তা যদি কি হয়, এই যে ফ্রয়েন্ডিনটা যদি কর্তা হয় তাহলে হচ্ছে সেটা নমিনাটিভ। ওকে, আর যদি ইনডাইরেক্ট অবজেক্ট যদি হয় সেক্ষেত্রে হচ্ছে কি সেটা ডাটিভ। এখন দেখেন ডাটিভে ডি, ওকে এটা চেঞ্জ হয়ে হয়ে যায় হচ্ছে দেয়া। ওকে, তারপর আইন, আইন চেঞ্জ হয়ে হয়ে যাচ্ছে হচ্ছে আয়না। ওকে, আয়নার হয়ে যাচ্ছে। এটা দেখতে একটু অদ্ভুত লাগতে পারে। দেখেন নমিনাটিভে কি হইতো, ফ্রয়েন্ডিন, এটা যদি নমিনাটিভে থাকতো আপনি যে ডি ইউজ করতেন, তো ডি অথবা হচ্ছে আইনে হচ্ছে ইউজ করতেন। বাট এটা নমিনাটিভ না, দেখি এটা হচ্ছে ডাটিভ। ওকে, একটা বাক্যে ডাইরেক্ট অবজেক্ট হিসেবে যদি ইউজ হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি এটা ইউজ করতে পারেন। ওকে, তখন এই যে ডিটা চেঞ্জ হয়ে হয়ে যাবে হচ্ছে দেয়া, আইনেরটা চেঞ্জ হয়ে হয়ে যাবে হচ্ছে আইনার। এই হচ্ছে ঘটনা। আমি আরো দুইবার বলতেছি, ঠিক আছে? দেখেন সবগুলা ইজি, বাট এটা একটু মনে রাখতে কষ্ট হবে। দেখেন নর্মালি নমিনাটিভে কি হইতো, ডি ফ্রয়েন্ডিন মানে একটা ফিমেল ফ্রেন্ড, এই ফিমেল ফ্রেন্ড অথবা এই জিএফ। অথবা দেখেন আইনে ফ্রয়েন্ডিন একটা ফিমেল ফ্রেন্ড অথবা হচ্ছে কি একটা জিএফ। ওকে, সেটা যখন আপনি ডাটিভে যখন বলবেন তখন ডিটা চেঞ্জ হয়ে হয়ে যাবে হচ্ছে কি দেয়া। যেটা আপনি নমিনাটিভে দেয়া মানে কি দেখছেন, পুরুষবাচক দেখছেন না? এইটা একটা ঘটনা। তো ওই জায়গায় ওই জন্য দেখবেন যে সমস্ত জায়গার আগে ফেমিনিন কিন্তু আর্টিকেল ইউজ করছে হচ্ছে দেয়া, ওই সবগুলো জায়গায় হচ্ছে ডাটিভের খেলা আর কি। এই হচ্ছে ঘটনা। তো দেখেন তাহলে কি কি হইতে পারে, ডিটা চেঞ্জ হয়ে হয়ে যাবে কি দেয়া, আর আইনেটা চেঞ্জ হয়ে হয়ে যাবে কি আইনার। দেখেন মিট দেয়া ফ্রয়েন্ডিন, অথবা দেখেন মিট আইনার ফ্রয়েন্ডিন। আশা করি সবাই বুঝতে পারছেন। আর প্লুরালটা হচ্ছে খুব একটা বেশি ইউজ এখানে হয় না, সামনে হবে। তো ওই জন্য ডিসকাস করতেছি না। এমনিতে এগুলা মাথায় নিতে পারবেন কিনা আমি জানি না, যদি বুঝতে পারেন একটু পর তো প্র্যাকটিসে চলে যাবো। এর বাইরে দেখেন আমি ক্লাসে যেগুলো করাচ্ছি এর বাইরে এ1 লেভেলে আপনি এক্সট্রা কোনো ডাটিভ হচ্ছে প্র্যাকটিস করতে চান না। হ্যাঁ, ইউটিউবে অসংখ্য ডাটিভ রিলেটেড ভিডিও আছে, শুধু শুধু নিজের ব্রেনটাকে হচ্ছে স্ট্রেস দিয়ে না, এর থেকে বেটার গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বাকি আছে আমাদের। মানে আপনাদের প্র্যাকটিস তো করতে পারো অনেক কিছু, তাই না? মডেল টেস্ট প্র্যাকটিস করতে হবে, তো এরকম অনেকগুলো আমি তো গ্রুপে দিয়ে দিই, এগুলা করেন বুঝছেন। এখান থেকে হচ্ছে ইউটিউব থেকে ডাটিভ নিয়ে আর ঘাটাঘাটি হচ্ছে করতে চায় না। ডাটিভ প্লুরাল এই সেই এগুলো নিয়ে হচ্ছে ঘাটাঘাটি করতে চায় না। ওকে, করবেন তো সময় ওয়েস্ট হবে। তাহলে আরেকবার যদি শর্টে যদি বলি, দেখেন আপনি নমিনাটিভে একটা বাক্যের কর্তা যদি হইতো, এখানে দেখেন পয়েন্ট, দেয়ার পয়েন্ট এই হচ্ছে যদি একটা বাক্যের কর্তা হইতো, বা সেটা হচ্ছে যদি নমিনাটিভ যদি হইতো, সেক্ষেত্রে দেয়া দেয়াই থাকতো, আর হচ্ছে আইনটা আইনই থাকতো, কোনো চেঞ্জ হতো না। আইন আইন থাকতো, আর হচ্ছে দেয়া দেয়াই থাকতো, কোনো চেঞ্জ হতো না। কিন্তু সেটা যদি একটা বাক্যের ডাইরেক্ট অবজেক্ট না হয় বা ইনডাইরেক্ট অবজেক্ট যদি হয় একটা বাক্যের, অথবা আপনি দেখলেই বুঝবেন, সামনে দেখলে বুঝবেন নর্মালি। আপাতত এই চ্যাপ্টারের জন্য সেটাই মাথায় রাখেন যে বেশিরভাগ জায়গাতে মিট থাকবে। মিট, মিট একটা প্রিপোজিশন, এটার মিনিং হচ্ছে উইথ। ওকে, তো যে জায়গাগুলোতে দেখবেন এখানে যে মিট আছে, তো ওই মিট যুক্ত জায়গাগুলোতে ডাটিভ হইতে পারে কিনা একটু চিন্তা করবেন, হওয়ার পসিবিলিটিস অনেক বেশি। আচ্ছা, অনেকে যারা গতকালকে ক্লাসে ছিলেন মিড টেম ফারহাদ, আজকে
স্পিকিং হচ্ছে অনেকে বলছেন এই কথাটা, মিড দেম ফার। হ্যাঁ, এরকম ব্যাপারটা মিড যদি থাকে তখন হচ্ছে আপনাকে চিন্তা করতে হবে যে এখানে কোনোভাবে দাটিভ হয়ে যাচ্ছে কিনা। আচ্ছা, এরপর দেখেন দাস, ওটা আইন। ওকে, ট্যাক্সির যে আর্টিকেল, ট্যাক্সির যে আর্টিকেল, জার্মানে যদি বলি ট্যাক্সি আর ইংলিশে যদি বলি ট্যাক্সি। তো দেখেন ট্যাক্সির যে আর্টিকেল সেটা হচ্ছে কি দাস। কোথায় আমরা কি, আমরা হচ্ছে বেস ধরবো, আমরা হচ্ছে মেমোরাইজ করার জন্য হচ্ছে ধরবো কাকে, নমিনাটিভকে। নমিনাটিভ হচ্ছে আমাদের কি বেস, নমিনাটিভের হিসাবেই সবকিছু হচ্ছে চেঞ্জ হয়। নমিনাটিভে যেটা থাকে ওটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হয়, আর এরপর আমাদের ওই ক্যালকুলেশনটা করে হচ্ছে এখানে বসাইতে হয়। ওকে, তাহলে দেখেন নমিনাটিভে কি ছিল, নমিনাটিভে ছিল হচ্ছে দাস। ওকে, যদি দাস থাকে সেক্ষেত্রে সেম অবস্থা, দাসটা চেঞ্জ হয়ে হচ্ছে হয়ে যাবে টেম, আর আইনটা চেঞ্জ হয়ে হয়ে যাবে হচ্ছে কি আইনেম। ওকে, একটা অদ্ভুত ঝামেলা, অদ্ভুত ঝামেলা কই, সেটা হচ্ছে ফেমিনিনের ক্ষেত্রে। মানে এটা আপনার লজিক্যাল তো মনে মানে মনে হবে কি শুনতেছে, এগুলো পুরো ইলজিক্যাল এরকম মনে হইতে পারে, বাট এটা একটু মেমোরাইজ করতে হবে। দেখেন ডি, ডি, ডি হচ্ছে কি নর্মাল, ডি দিয়ে কি বোঝায়? ওকে, ডি দিয়ে কি বোঝায়? দি, ইংলিশে যে দি বলি না ওইটা। তো দেখেন এখানে ডিটা চেঞ্জ হয়ে হয়ে যাচ্ছে কিসে, দেয়াতে। কখন, যদি ডাটিভ হয়। ডাটিভ কখন হবে, একটা বাক্যে যদি সেটা ইনডাইরেক্ট অবজেক্ট হিসেবে যদি ইউজ হয়। এখানে আরো কিছু বিষয়বস্তু আছে। হ্যাঁ, জাস্ট এখন বোঝার জন্য ইনডাইরেক্ট অবজেক্ট বলতেছি, সামনে আরো বিষয়বস্তু আছে, এখানে শেষ হয়ে যায় না কেউ। ভাববেন না এখানে শেষ হয়ে গেছে, নো 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 নো, এত এত ইজিলি হচ্ছে ডাটিভ শেষ হবে না। এটু তো অনেক ভোগাবে। আচ্ছা, একটু তো দেখবেন আপনি সেন্টেন্স লিখতে পারতেছেন, ডাটিভ ভুলভাল করতেছেন। আচ্ছা দেখেন তাহলে উল্টাপাল্টা কি ঘটনা এখানে করতেছে, ডিটা চেঞ্জ হয়ে হয়ে যাচ্ছে হচ্ছে দেয়া, আর আইনটা চেঞ্জ হয়ে হয়ে যাচ্ছে কি আইনার। এই হচ্ছে ঘটনা। এটা যদি বুঝতে পারেন অনেক কিছু বুঝে গেছেন। এবার চলে আসা যাক, এতক্ষণ ছিলাম চ্যাপ্টার 7 এর সামারি পেজে। ওকে, আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে মাথায় রাখেন, আপনার অনেক জায়গাতে হচ্ছে দেখবেন সু, এরপর দেয়া। হ্যাঁ, অনেক জায়গাতে লিখে হচ্ছে শর্ট ফর্ম হিসেবে সুয়া, এভাবে করে হচ্ছে শর্ট ফর্ম লিখে। হ্যাঁ, আপনি তো অবশ্যই এগুলো জানতে হবে, বা লেখার সময় যদি একান্ত যদি প্রয়োজন হয় তখন হচ্ছে এগুলো ইউজ করতে পারেন। তো অ্যাকচুয়ালি সু মিনস কি, মিনিং হচ্ছে টু। এগুলো অ্যাকচুয়ালি ইংলিশের সাথে আপনি মিলাইতে পারবেন না, মানে কনটেক্সটের উপর চেঞ্জ হয়ে যায় এগুলো। দেখেন সু মিনস হচ্ছে টু। ওকে, আর সু দেয়া। ওকে, আচ্ছা নমিনাটিভের ক্ষেত্রে দেয়া, দেয়া মিনস কি একটু বলার চেষ্টা করুন তো। আচ্ছা, আর ডাটিভের ক্ষেত্রে দেয়া দিয়ে কি পুরুষবাচক বোঝায় নাকি ফেমিনিন বোঝায়? ডাটিভের ক্ষেত্রে দেয়া দিয়ে পুরুষবাচক বোঝায় নাকি ফেমিনিন বোঝায় একটু বলেন তো। ডাটিভের ক্ষেত্রে, ইয়েস ডাটিভের ক্ষেত্রে কিন্তু ফেমিনিন। ওকে, আচ্ছা চিন্তা করেন, আপনি এটা বললেন যে টু দা, টু দি। হ্যাঁ, ইংলিশে কিছু একটা বলেন। এবার চিন্তা করেন, টু কে আমরা কি বলতেছি, সু, আর দেয়াকে কি বলতেছি, দি। এবার চিন্তা করেন এখানে সু দেয়া, এরপর এমন একটা কিছু আছে যেটা হচ্ছে ফেমিনিন, যেটা নমিনাটিভে আর্টিকেল যেটা সেটা হচ্ছে কি ফেমিনিন বা ডি, সেটা দাটিভে এসে চেঞ্জ হয়ে হয়ে গেছে কি দেয়া। ওই সিচুয়েশনে আপনি হচ্ছে টু দা, হ্যাঁ, এটাকে হচ্ছে আপনি চাইলে বলতে পারেন সু দেয়া। ওকে, এই সু দেয়াকে হচ্ছে আপনি চাইলে সুয়া বলতে পারেন। ওকে, সু এটার মিনিং হচ্ছে টু, আবার ক্ষেত্র বিশেষে চেঞ্জ হয়। তো প্রিপোজিশন শুধু দাটিভের ক্ষেত্রে, প্রিপোজিশন ওইভাবে হচ্ছে মেমোরাইজ করবেন না, যে দাটিভে হবে না কই হবে ওইভাবে করে মেমোরাইজ করবেন না, বলতেছে। দেখেন সু, তার মানে সু হচ্ছে কি টু, আর দেয়া মানে কি বুঝতেছেন? দেখেন এটা হচ্ছে দাডিভের ক্ষেত্রে শুধুমাত্র ইউজ হচ্ছে। তো এই টাইপের যে ফর্ম গুলা, সুয়া, তারপর হচ্ছে সুম, বাইম, ফর্ম, এই টাইপের যেগুলা আছে এগুলা তো দাটিভের ক্ষেত্রে হচ্ছে ইউজ হয়। আচ্ছা, এবার দেখেন তাহলে সু দেয়া কি হয়ে গেল, হয়ে গেল কি সোয়া। এবার দেখেন এই ফর্মটা, এই ফরমেশনটা আপনি শুধুমাত্র দাটিভের ক্ষেত্রে হচ্ছে পাবেন, অন্য কোথাও হচ্ছে পাবেন না। সামনে আরো পাবেন যদিও, বাট দাটিভ ছাড়া অন্য কোনো জায়গাতে হচ্ছে সোয়া, সুম, বাইম, ফর্ম এগুলো হচ্ছে ইউজ হয় না। ওকে, সু মানে হচ্ছে টু। ওকে, তাহলে সু দেয়া মানে হচ্ছে টু দা। ধরেন আপনি কোথাও যাচ্ছেন, ওকে, আপনি বলতে পারেন আই গো টু দা স্কুল, এই টাইপের ব্যাপারটা অনেকটা ইংলিশে বললাম। ওকে, নেক্সট ওয়ান দেখেন, সু প্লাস দেম।
আচ্ছা, একটু আগে দেম কখন ইউজ হয় দেখলেন, বলেন তো একটু। দেম কখন ইউজ হয় এটা একটু বলেন তো। দাডিভে ইউজ হয়। দাডিভে কোন সিচুয়েশন হচ্ছে ইউজ হয় দেমটা? হুম, কোন আর্টিকেল। ইয়েস, মাসকুলিন আর্টিকেল। ঈশাদ ভাই ভুল করছেন। আচ্ছা, মেল masculine। একটা অ্যান্সার কেন দিচ্ছেন সবাই? দুইটা জায়গায় হয়তো। যারা একটা একটা দিচ্ছেন। আচ্ছা, দেখেন, মাসকুলিন আর নয়েড সাম দুই জায়গা তো সেম, তাই না? দেম, দেম, এটা কই থেকে আসছে? দেয়া, অথবা হচ্ছে কি দাস। দুই জায়গাতে কি সেম, দাঁড়িয়ে রেখেছে। ওকে, তাইলে দেখেন, যখন কোন একটা শব্দের আগে আর্টিকেল, নমিনাটিভের আর্টিকেল যদি হচ্ছে দেয়া অথবা দাস হয়, সেটা যদি আপনি যদি হচ্ছে ডাটিভে যদি বসান, হ্যাঁ, সেক্ষেত্রে সু ডেম এরকম যদি থাকে আর কি, সেক্ষেত্রে আপনি সু ডেমকে একসাথে করে লিখতে পারেন কি সুম। ওকে, সুম এটা হচ্ছে আপনি চাইলে হচ্ছে লিখতে পারেন একসাথে করে। আচ্ছা, নেক্সট ওয়ান দেখেন, বাই। আচ্ছা, সু মানে তো বলি নাই। আচ্ছা, সু মানে কি বলছি? হ্যাঁ, সু মানে হচ্ছে টু। আবার আরো একটা মিনিং হইতে পারে, ইংলিশ থেকে ইংলিশের মাথায় না রেখে মাথায় হচ্ছে জার্মান টু জার্মান রাখেন, আরো বেটার। কারণ অনেকগুলা যেমন দেখবেন যে হচ্ছে পেই, তারপর হচ্ছে সু, এগুলো গুগলে সার্চ করে ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে মিনিং দেখতে পাবেন, কনফিউজ হওয়ার দরকার নেই। জার্মান টু জার্মান হচ্ছে মাথায় রাখতে পারলে বেটার, সেন্টেন্স পড়ে বুঝতে পারলে হয়ে যাবে ঘটনা। আচ্ছা, নেক্সট ওয়ান দেখেন, বেই। বেই মানে হচ্ছে অ্যাট, বা অনেকে বাই উচ্চারণ করে, পারফেক্ট উচ্চারণ হচ্ছে বাই। তো দেখেন, বাই হচ্ছে অ্যাট। ধরেন আপনি কোন একটা ফিরমাতে কাজ করতেছেন, তো আপনি তখন আপনার ফিরমাটা ইউজ করার সময় আপনি হচ্ছে বাই ইউজ করতে পারেন। ওকে, অ্যাট, ইংলিশে অ্যাট ইউজ করি না আমরা, আই এম ওয়ার্কিং এট দ্য কোম্পানি, বা এই টাইপের কথাবার্তা বলি না, ওই টাইপের অনেকটা। আচ্ছা, এখানে যে কাজটা করতে হবে, দেখেন, সু প্লাস ডেম, সুম। এরপর দেখেন, বাই প্লাস ডেম। ডেম কখন ইউজ হয় বললাম? যদি নমিনাটিভের আর্টিকেল হচ্ছে, যদি হচ্ছে দেয়া অথবা যদি হচ্ছে দাস যদি হয়, সেক্ষেত্রে আপনি ডাটিভে কি ইউজ করতে পারেন? ডেম ইউজ করতে পারেন। ওকে, আর কোন জায়গাতে যদি পরপর যদি হচ্ছে বাই ডেম, মানে হচ্ছে অ্যাট দি, অ্যাট দি, এটা যদি থাকে, এটা যদি থাকে, সেক্ষেত্রে আপনি কি লিখতে পারেন? বাইম হচ্ছে চাইলে লিখতে পারেন। এটা লিখতে হবে, লিখলে বেটার আর কি। লিখতে হবে, এটা ফিক্সড। আপনি চাইলে নাও লিখতে পারেন, বাট লিখলে বেটার। মানে আমি লেখার জন্য রিকমেন্ড করব শুরু থেকে, কারণ আজকে না লিখলে আপনাকে কয়েকদিন পরে হচ্ছে গিয়ে ঠিকই লিখতে হবে। ওকে, এই হচ্ছে ঘটনা। আচ্ছা, নেক্সট ওয়ান দেখেন, ফন। ওকে, ফন, এটার হচ্ছে মিনিং একদম ফিক্সড, সেটা হচ্ছে কি ফ্রম, ফিক্সড। তবে কয়েকটা জায়গাতে একটু ডিফারেন্স দেখবেন। ওকে, আবার এটাকে অনেক সময় আউসও বলে, মানে ডিপেন্ড করতেছে কনটেক্সটের উপরে। হয়তো এখন আপনার জার্মান টু জার্মান হয়তো মাথায় রাখতে পারতেছে না, বাট ফিউচারে রাখতে হবে। ওকে, আউসোরও অলমোস্ট সেম মিনিং, ফ্রম। ইংলিশ টু ইংলিশ আপাতত বলতেছি, তবে পরে জার্মান টু জার্মান মাথায় রাখতে হবে। আচ্ছা, দেখেন, তো যদি হচ্ছে ফ্রম যদি থাকে, এরপর যদি হচ্ছে ডেম থাকে, ওকে, ফ্রম দা, এরপর এই ফন প্লাস ডেম এই দুইটাকে একসাথে করে আপনি চাইলে লিখে ফেলতে পারেন ফর্ম। এটা হচ্ছে আপনি চাইলে হচ্ছে লিখতে পারেন। ওকে, এই হচ্ছে ঘটনা। তাহলে এটা একটু নোট করে নেন, সু প্লাস ডেয়া, সোয়া, সু প্লাস ডেম, সুম, বাই প্লাস ডেম, বাইম, ফন প্লাস ডেম, ফর্ম। এটা হচ্ছে লিখে ফেলেন। লিখে হচ্ছে ওই যে এখানে যে চ্যাট বক্স আছে না, অথবা যে আপনাদের গ্রুপ আছে না, প্র্যাকটিস গ্রুপ, ওইখানে হচ্ছে দিয়ে দিন। আচ্ছা, এরপর আরেকটা দেখেন, এটা ইম্পর্টেন্ট আছে মোটামুটি। আর হ্যাঁ, এইখানে যেগুলো বললাম এগুলো শুধুমাত্র ডাটিভের ক্ষেত্রে হচ্ছে ইউজ হয়। ওকে, শুধুমাত্র ডাটিভের ক্ষেত্রে। আচ্ছা, এটা আপনারা হচ্ছে একটু বলার চেষ্টা করুন তো এখানে, দেয়া দিয়ে। হ্যাঁ, সু প্লাস দেয়া দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? যদি কোনো জায়গাতে যদি দেখেন, কোনো জায়গাতে যদি সোয়া থাকে, সেক্ষেত্রে আপনি, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি এটার নমিনারিভে বেস্ট ইমপ্ট আর্টিকেল কি,
সেটা একটু বলে ফেলাম তো। কারেন্ট শোয়ার পর কোনো একটা শব্দ আছে, তো আপনি সেক্ষেত্রে ট্রাই করবেন যে এখানে সোয়াটাকে দেখে ফাইন্ড আউট করতে নমিনাটিভের যে আর্টিকেল তাকে, এই যে এই শব্দটা। ওয়েল ডান। ইয়েস, ওয়েল ডান। হুমায়রা মিম আপু জাস্ট একজন ধরতে পারছেন। এই হচ্ছে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা দেখেন। আচ্ছা, আরো একজনের অ্যান্সার। আচ্ছা, যেহেতু এত কম জন অ্যান্সার করতেছেন তাহলে হচ্ছে আরেকবার বলে ফেলি। দেখেন, ডাটিভের ক্ষেত্রে আপনার সবই লজিক্যাল লাগবে। দেখেন, যদি দেয়া দাস যদি থাকে, সেক্ষেত্রে দেয়াটা চেঞ্জ হয়ে ডেম হয়ে যাবে, দাসটা চেঞ্জ হয়ে ডেম হয়ে যাবে, আর আইনটা চেঞ্জ হয়েছে আইনেন হয়ে, সরি আইনেম হয়ে যাবে। আর হ্যাঁ, যদি ফেমিনিন যদি থাকে, যদি হচ্ছে ফেমিনিন যদি থাকে, সেক্ষেত্রে ডিটা চেঞ্জ হয়ে হয়ে যাবে হচ্ছে দেয়া, আর আইনটা চেঞ্জ হয়ে হয়ে যাবে হচ্ছে আইনার। এই হচ্ছে ঘটনা। দেখেন, রাজিয়া সুলতান আপু হচ্ছে একটা টেক্সট হচ্ছে লিখে গ্রুপে দিছে বা এখানে দিছে, ওইটা হচ্ছে আপনারা দিয়ে দেন, গ্রুপে দিয়ে দেন, অথবা হচ্ছে এখানে চ্যাট বক্সে দিয়ে দেন। আচ্ছা। আচ্ছা, আপনারা একটা কথা বলেন, এই সেন্টেন্সটার দিকে একটু তাকান। আমি এক্সাম ক্যান্ডিডেটকে হচ্ছে জিজ্ঞেস করি। আচ্ছা, শাইলা আপু, নিজেকে একটু আনমিউট করেন। জি ভাইয়া। আচ্ছা, এখানে জি তো হচ্ছে ইউজ হয়েছে, তো এই জিটা সি অর্থে ইউজ হয়েছে নাকি হচ্ছে রেসপেক্টেড জি যেটা সেটা অর্থে হচ্ছে ইউজ হয়েছে, নাকি হচ্ছে দে অর্থে ইউজ হয়েছে? এখানে বলছে যে শিপ মানে বস, বস যেহেতু সেক্ষেত্রে রেসপেক্টেড হিসাবে ব্যবহৃত হয়েছে। দেখেন, জি গেট সুম শেফ। এবার ট্রাই করেন। সরি ভাইয়া, বুঝি নাই, আর একবার একটু বলেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আহ, দুঃখজনক বিষয়। আচ্ছা, তারেক কে বণিক, আপনি ট্রাই করুন তো। আনমিউট করতেছেন না। জুবাইদ ভাইকে জিজ্ঞেস করবো না। শারিয়াত তানভীর ভাই, আপনি ট্রাই করেন। ওয়েল ডান। পারতেছেন না, আচ্ছা। তাহলে শম্পা আপু ট্রাই করেন, অ্যাকচুয়ালি কি হচ্ছে। এখানে জিটা সি হিসেবে ব্যবহার করা হয়েছে কারণ এখানে ভার্ব কনজুগেশন গেহেন থেকে গেট হয়েছে। এটাই জাস্ট জিজ্ঞেস করতেছিলাম। যাই হোক, দেখেন তাইলে সহজ জিনিস এখানে। জি দেখে তো অনেক সময় কনফিউজ হয়ে যাবেন। তো জি এখানে একটু সি অর্থে ইউজ হচ্ছে নাকি দে অর্থে ইউজ হচ্ছে কেমনে বুঝলেন? দেখেন এখানে, দেখেন গেট, গেনের ভার্ব কনজুগেশন কখন হচ্ছে শেষে হচ্ছে টি যুক্ত হয়, এর জি এস এর ক্ষেত্রে শুধুমাত্র হচ্ছে টি যুক্ত হয়, আর ইয়ার এর ক্ষেত্রে হচ্ছে টি যুক্ত হয়। আচ্ছা দেখেন, সমস্যা নাই না পারলে। দেখেন ওহিন, ওহিন মানে হচ্ছে টু হোয়ার, ওহিন মানে হচ্ছে টু হোয়ার, ওহিন মানে হচ্ছে টু হোয়ার। ওকে, এটা আপনি ফিক্সড বলতে পারেন এক প্রকার। যদি কাউকে যদি ওহিন দিয়ে হচ্ছে প্রশ্ন করা হয় যে টু হোয়ার, হুম, সেটা যদি প্রশ্ন করা হয় সেক্ষেত্রে হচ্ছে মোস্ট অফ দ্য টাইম সু হচ্ছে ইউজ হয়, মানে হচ্ছে টু। দেখেন, আপনাকে যদি জিজ্ঞেস করা হয়, একটু ইংলিশে চিন্তা করেন, হ্যাঁ, বহিন মানে হচ্ছে টু হোয়ার, বহিন মানে কি, টু হোয়ার। তো আপনাকে এটা জিজ্ঞেস করা হয়েছে, তো সেক্ষেত্রে আপনি রিপ্লাই দেওয়ার সময় কি বলবেন? বলবেন অবভিয়াসলি টু দিয়েই। ব্যাপারটা অনেকটা এরকম। তো এখানে আপনি মেমোরাইজ করবেন যে বহিন দিয়ে যদি আপনি প্রশ্ন করেন টু হোয়ার, সে কোথায় গেছে, সেক্ষেত্রে আপনি বলতে পারেন, কি বলবেন? সু দিয়ে হচ্ছে অ্যান্সারটা করতে পারেন। প্রিপোজিশন হচ্ছে সু হচ্ছে ইউজ করতে পারেন সেই জায়গাতে। কোথায় গেছে, হোয়ার, টু হোয়ার, কোথায়, ইংলিশে বুঝেন, টু হোয়ার। তো টু হোয়ার অ্যান্সার আপনি যখন দিবেন অবভিয়াসলি তো টু তো বলবেন না, এই হচ্ছে ঘটনা। তো বহিনের আপনি যখন অ্যান্সার দিবেন তখন হচ্ছে আপনি সুটা হচ্ছে ইউজ করবেন আর কি। তো যখন সু যখন ইউজ করবেন, সু এর ক্ষেত্রে তো একটা ঝামেলা আছে। কি ঝামেলা? যদি ডাটিভ যদি কোনো কারণে যদি হয়, সেক্ষেত্রে কি হয়ে যায়, শব্দ চেঞ্জ হয়ে যায়। কেমনে চেঞ্জ হয়? আমরা একটু আগে দেখছিলাম, সু
প্লাস দেয়া হয়ে যাচ্ছে কি সুয়া। আর সু প্লাস ডেম, এই যে পাশে দেখেন এই পাশে সু প্লাস ডেম। ওকে, সু প্লাস ডেম কি হয়ে যাচ্ছে সুম। ওকে, সু প্লাস ডেম কি হয়ে যাচ্ছে সুম হয়ে যাচ্ছে। এই হচ্ছে ঘটনা। আচ্ছা, তাহলে এখানে দেখেন জি গেট সুম শেফ। শেফ মানে হচ্ছে মেল বস। অনেক ট্যালেন্টেড মানুষজন রয়েছে এটা ভুল করতেছেন রিসেন্টলি, যারা আমাকে রাইটিং গুলো দিচ্ছেন, সাইবিং গুলো যারা হচ্ছে দিচ্ছেন। দেখেন শেফ মানে হচ্ছে মেল বস। শেফ মানে হচ্ছে মেল বস। আর এটার সাথে যদি আইএন যদি লাগাই দেয় তাহলে হয়ে যাবে কি শেফিন। এবার দেখেন এখানে কি ইউজ করা হয়েছে, দেখেন জি গেট সুম শেফ। সে হচ্ছে বসের কাছে গেছে, কই গেছে টু দা বস, অনেকটা এরকম। তাহলে দেখেন শেফ, শেফের যে আর্টিকেল সেটা কি ছিল দেয়া। ওকে দেয়া। এবার দেখেন দেয়া যদি আর্টিকেল হয়, এখানে আপনাকে আমি বলে দিলাম এখানে হচ্ছে ডাটিভ ইউজ করতে হবে। ডাটিভ হচ্ছে কেন হচ্ছে আপনি হচ্ছে পরবর্তী লেভেল গুলোতে গেলে বুঝবেন। ঠিক আছে, এই বইটা একটু অ্যাডভান্স, ওই জন্য হচ্ছে সবাই এটাই হচ্ছে রিকমেন্ড করে। অ্যাডভান্স জিনিস পড়তেছেন বাট সবকিছু আপনার মানে হয়তো বুঝবেন ওরকমটা না, বাট এতটুকু বোঝার চেষ্টা করেন। আমি আপনাকে বলেই দিলাম যে এখানে হচ্ছে ডাটিভ হবে। ওকে, কেন হয়েছে পরে বুঝবেন, চিন্তাই করে নেন এখানে ডাটিভ হয়েছে। আচ্ছা, ডাটিভ যদি হয় সেক্ষেত্রে দেয়াটা চেঞ্জ হয়ে কিসে পরিণত হয় বলেন, সবাই বলেন, আনমিউট করে বলুন সবাই। দেয়া চেঞ্জ হয়ে কিসে পরিণত হয়? ড্যাম। ডেম। ড্যাম। ওয়াও, সবাই বলেন আরেকবার। ড্যাম। ডেম। ড্যাম। ড্যাম। ইয়েস, ড্যাম। চেঞ্জ হয়ে হয়ে যাবে কি ডেম। ড্যাম। কই থেকে পাইছি উপরের রোজ। আচ্ছা, সেম ভাবে চিন্তা করেন যদি ডি থাকতো তখন কি হতো, যদি নমিনাটিভে যদি ডি থাকতো তখন দেয়া। দাঁড়িয়ে। দেয়া হইতো আচ্ছা, দাটিভ। ডেয়া। দেয়া হইতো। আচ্ছা, তাহলে দেখেন এখানে আপনাকে বলে দিছি আমি শেপের যে আর্টিকেল, নমিনাটিভের যে আর্টিকেল সেটা হচ্ছে ডেয়া। আর বাঙ্ক, বাঙ্ক বা বাঙ্ক হচ্ছে ব্যাংক। হ্যাঁ, তো ব্যাংকের যে দিবা। আর্টিকেল বা বাঙ্কের যে আর্টিকেল সেটা হচ্ছে ডি। ওকে, মানে হচ্ছে ব্যাংক আর কি। তো ব্যাংকের যে আর্টিকেল সেটা হচ্ছে ডি। আচ্ছা, এবার দেখেন একটু আগে রুলস কি বলছিলাম, যদি দেখেন এখানে যদি বহিন মানে টু হোয়ার, তো টু হোয়ার রিপ্লে দেওয়া হচ্ছে, সে কই গেছে, সে হচ্ছে এখানে গেছে। ওকে, টু হোয়ার। তাহলে দেখেন এখানে লিখছে কি সুম। সুম কিভাবে হয়েছে তাহলে দেখেন এখানে অ্যাকচুয়ালি বলার চেষ্টা করছে সু প্লাস ডেম শেফ। ওকে, তাহলে জি গেট সু প্লাস ডেম শেফ। এই সু প্লাস ডেম কে একসাথে বলে ফেলতেছে হচ্ছে সুম। ওকে, সু প্লাস ডেম কে একসাথে বলে ফেলতেছে হচ্ছে কি সুম। আচ্ছা, নেক্সট ওয়ান দেখেন সু প্লাস দেয়া যদি হয়, সু প্লাস দেয়া এগুলো কখন, এগুলো হচ্ছে ডাটিভের ক্ষেত্রে। আমি আপনাকে শুরুতেই বলে দিচ্ছি এখানে যা বলতেছি সব হচ্ছে ডাটিভ হচ্ছে, কেন হচ্ছে পরে বুঝবেন। কেন হচ্ছে এখন বুঝতে গেলে মাথা ব্যথা আওলাই যাবে সবকিছু। আমি আপনাকে বলে দিচ্ছি যে এখানে ডাটিভ হচ্ছে, এবার শান্ত মাথায় হচ্ছে চিন্তা করেন। ওকে, এক্সাম ক্যান্ডিডেটটা যদি সিরিয়াস না হন তাহলে কেমন হবে বলেন তো, এই জন্য আপু ক্লাসে জয়েন দেন। আচ্ছা, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো? আচ্ছা, আচ্ছা। হুম, যে এবার আশা করি শোনা যাচ্ছে। দেখেন এখানে কি হচ্ছে সোয়া। সোয়া কই থেকে আসছে, সু প্লাস দেয়া। আমি আপনাকে শুরুতেই বলে দিচ্ছি এখানে হচ্ছে ডাটিভ হচ্ছে। ওকে, তাহলে দেখেন এবার চিন্তা করেন ব্যাংকের বা বাংকের যে হচ্ছে আর্টিকেল, নমিনেটিভ আর্টিকেল সেটা হচ্ছে ডি। তো আপনাদেরকে বলে দিয়েছিলাম যদি নমিনেটিভে যদি ডি হয় সেটা ডাটিভে হয়ে যাবে কি দেয়া। ওকে, এই হচ্ছে ঘটনা। ওই জন্য এখানে দেখেন সু প্লাস দেয়া হয়ে গেছে কি সোয়া। সে কই গেছে, সে দেখেন এভাবে চিন্তা করেন জি গেট সুম শেফ, সে হচ্ছে শেফের কাছে হচ্ছে গেছে।
ওকে, আমারও ওয়াইফাই এর প্রবলেম হচ্ছে, আমি দুটো ডিভাইস থেকে হচ্ছে কানেক্টেড। আমার হচ্ছে 50 Mbps নতুন রাউটার নিয়েছি, কি বুঝি না কি হচ্ছে। যে আচ্ছা দেখেন নেক্সট ওয়ান দেখেন, সুয়ার ক্ষেত্রে কি হয়েছে, সু প্লাস ডেয়া। আচ্ছা, বুঝলাম না কি হচ্ছে, কারো ওয়াইফাই নাই, কারো ওয়াইফাই স্লো, ফোনের ইন্টারনেট স্লো, কি হচ্ছে এগুলা? আজকে সারা বাংলাদেশের নেটের সমস্যা, তাকে তো পত্রিকায় দিয়ে দিচ্ছে। ভাইয়া আজকে জানি কি ইস্যুতে পুরা বাংলাদেশেই নেটওয়ার্কের প্রবলেম। আজকে আচ্ছা, এটা 1 মাস ধরে চলবে আর কি এই সমস্যাটা। সাবমেরিন কেবল, আচ্ছা আচ্ছা, সাবমেরিন কেবলের প্রবলেম ভাইয়া 3 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। ওকে, ঠিক আছে। জিপিতেও নাই, আমার দুইটা সিম এ কি বুঝি না কি হচ্ছে, যাই হোক সমস্যা নাই। যদি আটকে যান সেক্ষেত্রে হচ্ছে আরেক ডিভাইস থেকে কানেক্টেড, মাল্টিপল নেটওয়ার্ক থেকে কানেক্টেড আমি। আচ্ছা দেখেন, ভো, ভো মানে হচ্ছে হোয়ার। নর্মালি আপনি ভো এটা দিয়ে অ্যান্সার করার সময় বেশিরভাগ জায়গাতে আপনি চাইলে হচ্ছে দেখেন অ্যাট ইউজ করতে পারেন, অ্যাট। হ্যাঁ, হোয়ার কোথায়, দেখেন ভহিন মানে হচ্ছে টু হোয়ার। ওকে, আর ভো মানে হচ্ছে কি হোয়ার, শুধু হোয়ার। তো এগুলো যে সবসময় ইউজ করবেন এরকমটা না। এক কথা হচ্ছে এটা ডাটিভের ক্ষেত্রে প্রযোজ্য, আবার দুই নাম্বার কথা হচ্ছে এখানে কিছু ক্ষেত্র বিশেষ আছে, জাস্ট দেখে যান। আচ্ছা প্যারা নাই, দেখেন ভো মানে হচ্ছে হোয়ার, সো আপনি ভোর সময় হচ্ছে কি ইউজ করতে পারেন, বাই হচ্ছে ইউজ করতে পারেন। ওকে, বাই দিয়ে নর্মালি হচ্ছে অ্যাট কে বোঝায়, অ্যাট ইংলিশে যে অ্যাট সেটাকে হচ্ছে বোঝায়। আচ্ছা, তাহলে দেখেন এবার জি ইস্ট বাইম শেফ, জি মানে হচ্ছে সে, ইস্ট শি ইজ, বাইম, দেখেন বাইম মানে কি ছিল, বাই প্লাস ডেয়া, নো, বাই প্লাস ছিল কি ডেম। ওকে, বাই প্লাস ছিল কি ডেম। আচ্ছা, তো ভো মানে হচ্ছে কোয়ার, তো এটা রিপ্লে হয়ে যাচ্ছে এরকম যে জি ইস্ট বাই ডেয়া, নো, বাই ডেম শেফ। ডেয়া কখন হইতো, যদি হচ্ছে নমিনেটিভ হইতো। ওকে, সো এটার ব্যাকগ্রাউন্ডে নমিনেটিভের আর্টিকেল আমরা কি জানি, ডেয়া। তাহলে ডাটিভের আর্টিকেল কি হবে, ডেম হবে। ওকে, তাহলে পারফেক্ট ভার্সনটা কি হচ্ছে এখানে, দেখেন এই যে বাই প্লাস ডেম, এটাকে একসাথে বলি কি বাইম, এটা হচ্ছে বল, এটা একটু মাথায় রাখেন। আচ্ছা দেখেন, বাই প্লাস ডেয়াকে কি বলে দেখেন তো, এখানে এই চারটার ভিতর কি পাইছেন, না এই চারটার ভিতর হচ্ছে পান নাই, তাইলে অন্য কোনো জায়গাতে কিন্তু চেঞ্জ হবে না। ওকে, দেখেন সু প্লাস দেয়া হয়ে যাচ্ছে কি সুয়া, এরপর দেখেন সু প্লাস ডেম হয়ে যাচ্ছে কি সুম, বাট বাই প্লাস ডেম হয়ে যাচ্ছে কি বাইম, বাট দেখেন বাই প্লাস দেয়া এরকম কিছু কিন্তু এক্সিস্ট করে না, এরকম কিছু নাই। যেহেতু নাই সেহেতু এটা এটার মতো হচ্ছে থাকবে, যেহেতু নাই সেহেতু হচ্ছে এটা এটার মতো হচ্ছে থাকবে। ওকে, এই হচ্ছে ঘটনা। আচ্ছা, তাহলে আমাদের কোনগুলো মেমোরাইজ করতে হবে, জাস্ট এই চারটা। সুয়া, সুয়া মানে কি সু প্লাস ডেয়া, সু প্লাস ডেম হচ্ছে কি সুম, এরপর দেখেন বাই প্লাস হচ্ছে ডেম হয়ে যাচ্ছে কি বাইম, এরপর দেখেন ফন প্লাস ডেম হয়ে যাচ্ছে কি ফর্ম। এই হচ্ছে ঘটনা। ওকে, তাহলে এর বাইরে যেগুলো আছে সেগুলো কি কোনো চেঞ্জ নাই, এগুলো হচ্ছে যেমনি আছে তেমনি হচ্ছে থেকে যাবে। যেমন দেখেন এখানে শেফিন, শেফিনের আর্টিকেল আপনারা কি জানেন, ডাটিভের আর্টিকেল কি হয়, নমিনেটিভে শেফিনের আর্টিকেল হচ্ছে ডি, তাহলে ডাটিভে কি হবে, ডেয়া। ওকে, ডাটিভে হচ্ছে কি দেয়া। আচ্ছা, ওয়েল ডান, নিশাদ ভাই হচ্ছে বিয়ার লিখছেন। আচ্ছা, যাই হোক, তাহলে দেয়া শেফিন ডাটিভে। তাহলে দেখেন সে এখন কোথায়, সে এখন বসের কাছে বা বসের ওইখানে। তাহলে দেখেন শি ইজ অ্যাট দ্য বস, অনেকটা ইংলিশে যদি বলে এরকম হয়। তো এই হচ্ছে ঘটনা এখানে। তাহলে দেখেন বাই প্লাস ডেয়ার এটা কিন্তু কোনো কনজুগেশন হয় না কিন্তু। হ্যাঁ, ডেয়ার যিনি লিখছেন ওনার মতো কিন্তু এরকম হয়ে যায় না, এরকম কিন্তু হয় না, এটা হয় না কিন্তু। ঠিক আছে, ওই চারটা যে চারটা হচ্ছে পড়ছেন ওই চারটাই হচ্ছে হয়। ঠিক আছে, এরপর দেখেন
ভোয়া মানে হচ্ছে ফ্রম হোয়ার, এটা তো ছোটবেলা থেকেই জানেন, মানে জার্মান ল্যাঙ্গুয়েজ শেখা ছোটবেলা, তখন চ্যাপ্টার 1 থেকে হচ্ছে জানেন। ভোয়া মানে কি ফ্রম হোয়ার। ওকে, ভোয়া মানে কি ফ্রম হোয়ার। ভোয়া মানে কি ফ্রম হোয়ার। ভোয়া মানে কি ফ্রম হোয়ার। ওকে, ভোয়া মানে কি ফ্রম হোয়ার। তাহলে দেখেন, আপনি যখন ফ্রম হোয়ার অ্যান্সার দিবেন, রিপ্লাইতে কি হইতে পারে? বাংলা চিন্তা করুন তো। ভোয়া কমেন্স ইস কমেউস বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। ইংলিশে এবার ট্রান্সলেট করেন, আই কাম ফ্রম বাংলাদেশ। ওকে, হোয়ার ডু ইউ কাম ফ্রম? আই কাম ফ্রম বাংলাদেশ। তাহলে দেখেন, ভহিয়া এর অ্যান্সার ইউজ করার সময় কি ইউজ করেন? নর্মালি আপনারা আউস ইউজ করেন। আউস মানে কি? আউস হচ্ছে ফ্রম। আউসের মিনিং কি? আউস হচ্ছে ফ্রম। ওকে, আউসের মিনিং কি? আউস হচ্ছে ফ্রম। ওকে, আচ্ছা, তাহলে দেখেন, er kommt aus dem Haus। er kommt aus dem Haus। হাউস মানে কি? বাড়ি। ডেম হাউস কেন? আচ্ছা, এবার রিভার্সে চিন্তা করেন তো, ধরেন আপনার সামনে হচ্ছে এই লাইনটা দেওয়া আছে, রিভার্সে একটু চিন্তা করেন তো, চিন্তা করে বলুন তো দেখি ডেম হাউস কেন। আমি যদি আপনাকে পাল্টা যদি প্রশ্ন করি যে তাহলে এখন হাউসের যে আর্টিকেল, হাউসের যে নমিনেটিভের যে আর্টিকেল, সেটা হচ্ছে চ্যাট বক্সে লিখেন তো দেখি সবাই। উল্টা দিক থেকে একটু চিন্তা করেন, তাহলে আপনার বোঝাটা হচ্ছে বেটার হবে। কি হয়? দুইটা হইতে পারে। ইয়েস, ওয়েল ডান। ট্রাই করেন বাকিরা। হুম, ওকে, দাস হাউস। ওকে, তাহলে রুলসটা কি ছিল? যদি পুরুষবাচক হয় তাহলে কি হইতো? যদি যদি হাউসের আর্টিকেল, যদি নর্মালি তো হাউসের আর্টিকেল কি? দাস। ওকে, কই 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 নমিনাটিভের ক্ষেত্রে। বাট জাস্ট ইমাজিন করেন, হাউসের আর্টিকেল যদি এখানে দেয়া হইতো, তাহলে কিন্তু এখানে কিন্তু হাউস নেম হইতো। এ হচ্ছে ঘটনা। আচ্ছা, তাহলে দাস হাউস মাথায় রাখেন। আচ্ছা, তাহলে দেখেন, হেয়ার কম্ট হাউস ডেম হাউস, সে বাড়ি থেকে এসেছে বা এই বাড়িটা থেকে এসেছে। ওকে, এরপর দেখেন পরের লাইন, er kommt aus der Bank। দেখেন, ডে আমি শুরু থেকেই বলেছি এগুলো সবগুলাই ডাটিভ। কেন ডাটিভ পরে বুঝবেন, এটুতে গিয়ে বুঝবেন, বিমানে গিয়ে বুঝবেন, ডাটিভের খেলা এখানে শেষ না। আচ্ছা দেখেন, আউস ডেয়া মানে কি? ফ্রম দা। আউস ডেয়া মানে কি? ফ্রম দা। আচ্ছা, এবার এখানে দেখেন, কই থেকে আসছে? ব্যাংক থেকে আসছে। ওকে, এবার আমি যদি আপনাকে পাল্টা প্রশ্ন করি, হাউস ডেয়া, তাহলে ব্যাংকের যে আর্টিকেল, নমিনাটিভে ব্যাংকের যে আর্টিকেল, সেটা কি হবে একটু বলুন তো দেখি সবাই। ইয়েস, ডি হবে। কারণ কি? ডাটিভের ক্ষেত্রে কেয়া কখন বসে? যদি নমিনাটিভে আর্টিকেল ডি হয়। ওকে, এই হচ্ছে ঘটনা। যাক, আপনারা অনেকে হচ্ছে অ্যান্সার দিতে পারতেছেন, সেটা ভালো লাগতেছে দেখে। আর নেক্সট ওয়ান দেখেন, সেটা হচ্ছে ফন। ফনের অলমোস্ট হচ্ছে মিনিং হচ্ছে ফ্রম। অলমোস্ট ফ্রম, ম্যাক্সিমাম জায়গাতে হচ্ছে ফ্রম অর্থ হচ্ছে ইউজ হয়। তাহলে দেখেন সেম অবস্থা, জি কমড ফ্রম শেফ। সে হচ্ছে কি? শেফের থেকে আসছে, শেফের কাছ থেকে আসছে। তাহলে দেখেন, ফ্রম, আপনাদের কি এটার কথা মনে আছে? ফন প্লাস ডেম, এই যে দেখেন তো একটু, দেখেন তো, এই যে দেখেন, ফন প্লাস হচ্ছে ডেম হয়ে যায় কি? ফন, নো ফর্ম। ওকে, এম, তাহলে ফন প্লাস ডেম হয়ে যায় কি? ফর্ম। আচ্ছা, তাহলে দেখেন, জি কমড ফ্রম শেফ। এবার বলুন তো তাহলে শেফ এই শব্দটার, হ্যাঁ, নমিনাটিভ আর্টিকেল কি? বেস্টিমড আর্টিকেল বললেই চলবে, দেয়া। ওয়েল ডান। আচ্ছা, আপনারা হচ্ছে তাহলে আরেকটা কাজ করেন, তাহলে হচ্ছে আপনারা এটার শেফ শব্দটার, না, আউস ফ্রম আর ফ্রম সেম না। আচ্ছা দেখেন, তাহলে এটার উনবেস্টিমড আর্টিকেলটাও বলে ফেলেন, শেফের উনবেস্টিমড আর্টিকেল বলে ফেলেন নমিনাটিভের। উনবেস্টিমড আর্টিকেল, ইয়েস, আইন। যারা সিরিয়াস শুধু তারাই ধরতে পারছেন জিনিসটা, তাকে ধরতে পারেন না। ইয়েস, আইন শেফ মানে হচ্ছে একটা বস। আচ্ছা, তাহলে এগুলো তো ফিক্সড গেল। এরপর দেখেন, জি কমড ফ্রম দেয়ার, স্ক্রিন ব্ল্যাক আউট হয়ে গেছে, দেখেন, জি কমড ফ্রম দেয়ার শেফিন। শেফিন মানে কি? ফিমেল বস।
শেফিন মানে কি ফিমেল বস, তো ফিমেল বসের নমিনেটিভ আর্টিকেল কি ডি। ডাটিভের ক্ষেত্রে তাহলে কি হয়, ডিটা চেঞ্জ হয়ে হয়ে যায় কি দেয়া। কখন হয়, যদি যদি ডাটিভ হয় তখন। ওকে, আশা করি এতটুকু হচ্ছে বুঝতে পারছেন। এতটুকু যদি হচ্ছে বুঝতে পারেন তাহলে একবার রিভাইজ দিয়ে হচ্ছে আপনারা এখন প্র্যাকটিসে হচ্ছে চলে যাবেন সবাই। ঠিক আছে, একবার হচ্ছে বলে দিচ্ছি সবকিছু, দেন হচ্ছে প্র্যাকটিসে চলে যাওয়া যাচ্ছে। ঠিক আছে, দেখেন ডেফ হয় এটা নমিনেটিভে দেয়া অথবা হচ্ছে আইন ইউজ হয়, বাট ডাটিভে দেয়াটা চেঞ্জ হয়ে হয়ে যায় কি ডেম, আর আইনটা চেঞ্জ হয়ে হয়ে যায় কি আইনেম। ওকে, সেম ভাবে ডাস্ট যদি থাকে একই অবস্থা, ডাস্টে হয়ে যাবে ডেম, আইনটা হয়ে যাবে আইনেম। ওকে, নেক্সট ওয়ান দেখেন ডি অথবা যদি হচ্ছে আইনে থাকে সেক্ষেত্রে কি হবে, যদি মানে মোট কথা হচ্ছে ডাটিভ, ডাটিভের আগে আপনাকে চিন্তা করতে হবে হচ্ছে নমিনাটিভ। নমিনাটিভে যদি কোনো একটা নাউনের আর্টিকেল যদি হচ্ছে ডি হয় বা সেটা যদি ফেমিনিন হয়, সেক্ষেত্রে ডাটিভে এসে ডিটা চেঞ্জ হয়ে দেয়া হয়ে যাবে, আইনটা চেঞ্জ হয়ে আইনার হয়ে যাবে। আচ্ছা, এই হচ্ছে ঘটনা। আর প্লুরালটা আপাতত চাইলে স্কিপ করতে পারেন, কারণ সামনে পাবেন এগুলা, তো চাইলে স্কিপ করতে পারেন, নাহলে এখান থেকে দেখে নিতে পারেন। এই হচ্ছে ঘটনা। তাহলে হচ্ছে আপনার চ্যাপ্টার 7 এর হোমওয়ার্ক বুকটা হচ্ছে ওপেন করবেন এখন। এর ডি বেটার একটা জিনিস দেখান। প্লুরালি ডিম হয় বলেছিলেন আগের ক্লাসে। আচ্ছা, প্লুরাল এটা খুব কম জায়গাতে হচ্ছে পাবেন, তো যখন আসবে যদি এখানে এক্সাম্পলে যদি চলে আসে তাহলে আমি বলে দিব আর কি। আর স্কিপও চাইলে করতে পারেন, যদি বলে থাকি তাহলে ছোট করে বলছি। যাই হোক, দেখেন আসা যাক এক্সাম্পল নাম্বার 1, কাউ বাজি ফিস্ট মিট। শুরুতে বলছিলাম যদি মিট থাকে বিশাল বড়সড় একটা প্রবাবিলিটি থাকে যে ডাটি হওয়ার। ওকে, ফাইন। তাহলে দেখেন স্পৃষ্ট মানে হচ্ছে বলা। আচ্ছা, কথা বলা আর কি, স্পৃষ্ট তো নর্মালি কথা বলা হয়, কি আর বলবেন, কথাই তো বলবেন। আচ্ছা, তাহলে দেখেন ডেম, ওরা দেন, ওরা দেয়া। ব্যাকগ্রাউন্ডে কে, শেফ। শেফ কি পুরুষ, পুরুষ বস। তাহলে এটা ট্রাই করেন সবাই। চ্যাট বক্সে সবাই ট্রাই করেন, কেউ বাদ দিয়ে না। তারক, তারেক, কে, বণিক, তারপর হচ্ছে মৌ আপু, তারপর হচ্ছে এখানে আহ নামটা করতে পারতেছি না, শুধু কঠিন কঠিন নাম। ইউজার ভাই হচ্ছে কিছু রিপ্লাই দিচ্ছেন না। পূজা মোহন তো আপু মাঝে মধ্যে অ্যান্সার দেন, মাঝে মধ্যে দেন না। এম পারভেজ আলম ভাই অ্যান্সার করবেন, ফয়সাল ভাই অ্যান্সার করবেন, হৃদয় খান ভাই হচ্ছে অ্যান্সার করবেন, শাইলা আপু অ্যান্সার করার চেষ্টা করবেন, তাতে শুধু বসে থাকলে হবে না। খুব ইজি জিনিস দেখেন, শেফ এটার ব্যাকগ্রাউন্ড আর্টিকেল হচ্ছে দেয়া। ওকে, তাহলে এটা যদি ডাটিভ হয়, ডাটিভ হচ্ছে দেয়াটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, দেখেন তো এখান থেকে দেখেন তো, ডাটিভ যেহেতু সেক্ষেত্রে দেয়াটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে ডেম। ওকে, তাহলে দেখেন এখানে পারফেক্ট অ্যান্সার হচ্ছে কি ডেম। ওকে, 2 নাম্বার দেখেন দানাহ, আফটার দ্যাট। দানাহ মানে হচ্ছে আফটার দ্যাট, দানা হ, হ্যাঁ, দানা অনেকটা এরকম। আচ্ছা, মিন হচ্ছে আফটার দ্যাট। আচ্ছা, দেখেন থার্ড জি আইনে বেসপ্রেজুং। বেসপ্রেজুং মানে হচ্ছে মিটিং টাইপের। মিট হচ্ছে উইথ, যেহেতু মিট আছে বলছিলাম কি এখানে ডাটি ফর একটা পসিবিলিটিস অনেক বেশি। আর তাহলে শেষে কি আছে কলিগিন। কলিগিন মানে কি ফিমেল বস, সরি ফিমেল যে কলিগ সেগুলা, হুম, ফিমেল সহকর্মী। তাহলে কলিগিনের যে নমিনেটিভের আর্টিকেল সেটা কি
ডি বা নমিনাটিভে যদি আর্টিকেল যদি ডি হয়, সেক্ষেত্রে ডাটিভের ক্ষেত্রে আর্টিকেল কি হয় দেখেন তো, এই যে দেখেন তো একটু, দেয়া। ওকে, আর এখানে যদি আইনে থাকতো সেক্ষেত্রে কি হয়ে যেত, আইনে থাকলে আইনার হয়ে যেত। ওকে, ওয়েল ডান। আচ্ছা, তাহলে এখানে আমাদের আছে কি ডি। ওকে, তাহলে এখানে আমাদের সিলেক্ট করতে হবে এখন। ডেম কি আমরা ইউজ করতে পারি না, কোনোভাবেই পারি না। ডেম ইউজ করতাম যদিও কেবল যদি কলিগিনের আর্টিকেল যদি হচ্ছে দেয়া হইতো, বাট কলিগিনের আর্টিকেল কি ডি। ওকে, তাহলে আমাদের চোটে কাউন্ট করতে হবে। দেখেন, দেন, দেন এটা হচ্ছে আমরা স্কিপ করতে পারি, ইললজিক্যাল। কারণ দেন কখন হয় সেটা একটু বলে ফেলুন দেখি সবাই। দেয়াটা দেন কখন হয় এটা হচ্ছে বলে ফেলুন দেখি, কয়জনের মাথায় আছে। অ্যাকুজাটিভ ভুলে যায় না। হ্যাঁ, অ্যাকুজাটিভে। আচ্ছা, আরেকটা আছে কি দেয়া, সব থেকে বেশি লজিক্যাল। ওকে, দেয়া এটা হচ্ছে পারফেক্ট অ্যান্সার, একটু আগে হচ্ছে দেখছেন। অ্যাজ এ বিগিনার আপনার হচ্ছে ডাটিভ ফাইন্ড আউট করার সময় যদি মিট যদি থাকে, তাহলে তো ডাটিভ ফাইন্ড আউট করতে আপনার জন্য ইজি হবে। আচ্ছা, নেক্সট ওয়ান দেখেন, জি ফার্ড সু ডেশ টেরমিন। টেরমিন মানে হচ্ছে মিটিং বা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট বলতে পারেন। ওকে, তো টেরমিনের যে হচ্ছে আর্টিকেল, নমিনাটিভের যে আর্টিকেল, সেটা কি কেউ পারবেন? যদি পারেন তো ট্রাই করেন, প্রয়োজনে গুগলের হেল্প নিয়ে হচ্ছে ট্রাই করেন, বিশেষ করে যারা এক্সাম ফাইনাল। দেয়ার হবে, দেয়ার টার্মিন। ওকে, দেয়া টেরমিন হবে। ওকে, দেয়া। আচ্ছা, যদি দেয়া হয় তাহলে দেখেন তো, নমিনাটিভে যদি দেয়া হয় তাহলে হচ্ছে ডাটিভে সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে ডেম। ওকে, তাহলে বেটার যে অ্যান্সারটা সেটা হচ্ছে ডেম। আচ্ছা, এবার দেখেন একটা বিষয়, সেটা হচ্ছে একটা বাক্যে কি দুটো ডাটিভ থাকতে পারে? ইয়েস, থাকতে পারে সামটাইমস। ওকে, তো এইটা যদি না বোঝেন, 3 নাম্বারটা যদি কোনো কারণে যদি না বোঝেন, কোনো সমস্যা নাই। একটু অ্যাডভান্সড হয়ে গেছে জিনিসটা। দেখেন, এতটুকু বুঝেন যে হচ্ছে এখানে ডাটিভ হবে দুটাই, উপরের কথাবার্তা দেখে কনফার্ম, আর ভাইয়া যেহেতু বলতে হবে। আচ্ছা, এবার দেখেন, তাহলে আপনাকে ইউজ করতে হবে ডাটিভের গুলা। ঠিক আছে, দেয়া টার্মিন যেহেতু, সেক্ষেত্রে আপনি যখন ডাটিভের ক্ষেত্রে ইউজ করবেন, সেক্ষেত্রে হয়ে যাবে কি, দেয়াটা হয়ে যাবে কি ডেম। এরপর পরবর্তী দেখেন, ওই সেন্টেন্সটা ওইখানে শেষ হয় না। মিট, হ্যাঁ, মিট কিসের সাথে তাইলে? ও সরি, পরেরটা ইয়ে করে ফেলছি, দেখেন মিট। ওকে, কিসের সাথে তাহলে দেখেন, কোনদিন। কোনদিন মানে কি, মাল্টিপল হচ্ছে কাস্টমার্স। এবার এখানে আরেকটা বিষয় আছে, বিষয়টা কি সেটা হচ্ছে, আচ্ছা ধরে ফেলছেন দেখে, স্টুডেন্ট। আচ্ছা, দেখেন, একটা হচ্ছে এখানে যদি সেটা যদি ফিমেল যদি হয়, ওকে, সেক্ষেত্রে কিন্তু সেম। তো ধরে নিলাম আমরা হচ্ছে এটার আর্টিকেল কি ডি, নমিনেটিভের আর্টিকেল হচ্ছে ডি, এতটুকু ধরলাম, বলেই দিলাম। এবার এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে একটা যদি হচ্ছে, দেখেন পুনরেন এটা যদি বলতো, সেক্ষেত্রে হচ্ছে পুনরেন মানে হচ্ছে কি কাস্টমার্স। ওকে, পুনরেন মানে কি কাস্টমার্স। আর একটা যদি হচ্ছে বলতো যে শুধুমাত্র পুনরে, এটা যদি বলতো তাহলে হচ্ছে একটা কাস্টমার। ওকে, একটা কাস্টমার, এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে আর্টিকেল যেহেতু হচ্ছে ডি, সেই ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করবো, ডেম ইউজ করবো, ডেন ইউজ করবো, নাকি হচ্ছে ডেয়া ইউজ করবো? দেখেন তো একটু, যদি ডি হয়। ইয়েস, ডেয়া, ডেয়া ইউজ করবো এখানে। ওকে, আচ্ছা, নেক্সট ওয়ান দেখেন, 4 নাম্বার। Frau Basi arbeitet gern, মানে সে কাজ করতে পছন্দ করে। মিট, ওকে, আইনেন অথবা আইনার অথবা হচ্ছে দেশ কুন্ডেন সুজামেন। একটু আগে বলছি কি কুন্ডেন মানে কি মাল্টিপল কাস্টমার্স, কুন্ডেন হচ্ছে কি ফিমেল কাস্টমার। আচ্ছা, তাহলে দেখেন, হ্যাঁ, খুব ভালো কাজ করছেন ফয়সাল ভাই। দেখেন, কুন্ডেন মানে কি একাধিক কাস্টমার্স, মাল্টিপল কাস্টমার্স। ওকে, হুমায়রা মিম, পারফেক্ট।
এখানে কোনো আর্টিকেল ইউজ হবে না। ওকে, এখানে না আইনার হবে না আইনেন হবে। কারণ কি, কুন্ডেন এটা কিন্তু একটা না, মাল্টিপল কাস্টমার্স, দ্যাটস ওয়াই। এখানে যদি হচ্ছে অন্য কিছু যদি ইউজ করতো, এখানে ইমাজিন করেন এখানে হচ্ছে যদি দেয়া, ডেন অথবা যদি ডেম ইউজ করতো, সেক্ষেত্রে কিন্তু চেঞ্জ হইতো। বাট কুন্ডেন কিন্তু এখানে কি, কুন্ডেন এটা কিন্তু প্লুরাল, তো প্লুরালে একটা প্লুরাল যদি হয়, সেক্ষেত্রে সেটা কি হচ্ছে নমিনাটিভেও বলেন বা যে কোনো জায়গাতে বলেন, সেটা কি কোনোভাবেই আসলে ইনভেস্টিং আর্টিকেল থাকা পসিবল? ধরেন অসংখ্য হচ্ছে কাস্টমার্স আছে, সেটা কি আপনি কি চাইলে হচ্ছে এক কাস্টমার বলতে পারবেন? না। আপনি বলতে চাচ্ছেন হচ্ছে অসংখ্য কাস্টমার, সেটা কিন্তু এক কাস্টমার দিয়ে আপনি প্রকাশ করতে পারবেন না। এ হচ্ছে ঘটনা। ওকে, তাহলে এখানে কোনো আর্টিকেল ইউজ হবে না। নেক্সট ওয়ান দেখেন, 5 নাম্বার, আম আবেন্ট গেট জি মিট। আম আবেন্ট মানে হচ্ছে সন্ধ্যার সময়টাতে, গেট মানে যাওয়া, জিম হচ্ছে সি, ফিমেল, মিট মানে হচ্ছে সাথে। তাহলে কিসের সাথে দেখেন তো, ফ্রেন্ড মানে হচ্ছে ফ্রেন্ড, বয়ফ্রেন্ড অথবা হচ্ছে ছেলে ফ্রেন্ড, ইন স্কিনো তাহলে হচ্ছে বয়ফ্রেন্ড অথবা হচ্ছে ছেলে ফ্রেন্ডের সাথে হচ্ছে কিনোতে যাচ্ছে। আচ্ছা, তাহলে দেখেন ফ্রেন্ড। আচ্ছা, যেহেতু ফ্রেন্ড, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আর্টিকেল একটু চিন্তা করুন তো। ফ্রেন্ড, ছেলে ফ্রেন্ড, এর যে নমিনেটিভ আর্টিকেল সেটা কি, দেয়া। ওকে, নমিনেটিভে যা আর্টিকেল হচ্ছে দেয়া। এবার এখানে ডাটিভের জন্য তার ইনভেস্টিং আর্টিকেল আপনাকে হচ্ছে আইন অথবা হচ্ছে আইনে থেকে সিলেক্ট করতে হবে। তাহলে দেখেন, যদি আইন থাকতো, সেটা ডাটিভে চেঞ্জ হয়ে হয়ে যেত কি, আইনেম হয়ে যেত না? দেখেন এই জায়গাতে কার কার ক্ষেত্রে, দুইটা ক্ষেত্রে হচ্ছে আইনটা চেঞ্জ হয়ে আইনেম হয়ে যেত। একটা হচ্ছে যদি দাস হয়, তাহলে আইনটা চেঞ্জ হয়ে হয়ে যাবে কই, আইনেম। সেম ভাবে দেখেন, যদি আইন হয়, কখন, যদি ব্যাকগ্রাউন্ডে যদি দেখেন সেটা দেয়া, সেক্ষেত্রেও সেম অবস্থা। তাহলে এখানে হচ্ছে এটাকে ইমপ্লিমেন্ট করবেন কিভাবে, অবভিয়াসলি পয়েন্টের যেহেতু ব্যাকগ্রাউন্ড আর্টিকেল হচ্ছে দেয়া। ওকে, তাহলে আপনি এখানে ইউজ করবেন কি, আই নেম। হ্যাঁ, এখানে হচ্ছে আই নেমটা হচ্ছে ইউজ করবেন। আচ্ছা, নেক্সট ওয়ান দেখেন, স্পাঠার। স্পাঠার মানে হচ্ছে লেট বা পরে। টেলিফোনিয়ার মানে হচ্ছে টেলিফোন করা। জি, সে, ফিমেল। নক, নক মানে হচ্ছে নক মিট, একসাথে চিন্তা করেন, নক মিট দেশ ফ্রন্টিন। আচ্ছা, রাজিয়া সুলতান আপু অনেক ভালো পারফরমেন্স করতেছেন, এক্সাম দিয়ে দিলে ভালো হতো। আচ্ছা দেখেন, ফ্রন্টিন মানে হচ্ছে কি ফিমেল ফ্রেন্ড। তো ফিমেল ফ্রেন্ড যদি হয়, সেটা আর্টিকেল কি হয়, ডি, নমিনেটিভ আর্টিকেল কি ডি। ওকে, সেক্ষেত্রে ডি যদি থাকে, ডি যদি হচ্ছে থাকে, সেক্ষেত্রে আপনি ডাটিভে হচ্ছে কি বসাবেন, ডি যদি থাকে সেটা ক্ষেত্রে আপনি ডাটিভের ক্ষেত্রে কি বসাবেন? ট্রাই করুন তো দেখি সবাই। এই যে দেখেন, ডাটিভের ক্ষেত্রে কি বসাবেন, ডি যদি থাকে সেক্ষেত্রে আপনার হয়তো হচ্ছে দেয়া বসাইতে হবে, নাহলে কি আইনার বসাইতে হবে। আমাদেরকে অপশনে কি দিয়ে দিয়েছে দেখেন তো, অপশনে হচ্ছে দিয়ে দিয়েছে আইনে, ওটা আইনে, ওটা হচ্ছে আইনার। তো এখান থেকে আমরা কি ইউজ করবো, আইনার থেকে হচ্ছে ইউজ করবো। এটা হচ্ছে অ্যান্সার 6 নম্বরের। এখানে আপনাদের আসলে মিনিং না বোঝার কিছুই নাই, কারণ সবগুলো আপনারা হচ্ছে আগে থেকে জানেন, অলরেডি পড়ছেন। চ্যাপ্টার 10, 11, 12 দেখবেন হচ্ছে 80%, 70% ওয়ার্ড আপনাদের, এটি বোধহয় 90% ওয়ার্ডই আপনাদের আগে থেকে জানা, এখানে শুধু হচ্ছে রিভিশন। আচ্ছা, দেখেন এক্সাম্পল, সেটা হচ্ছে এখানে আপনাকে যে অংশটা এখানে দাগাই দিচ্ছে সেটা দিয়ে হচ্ছে শুরু করতে বলছে। ঠিক আছে, তাহলে দেখেন heute মানে হচ্ছে আজকে। এরপর দেখেন einen Ausflug machen, একটা হচ্ছে ট্যুর করা, একটু ঘোরাঘুরি করা আর কি, একটু একটা ট্যুর করা। ডন, ডন একটা একটা ছেলের নাম। হ্যাঁ, মোটু পাতলু ওই ইয়া শয়তান ডন না, টাকার ডন, বাট দেখেন মিট, এর পাশে দিচ্ছে দেখেন আইন ফ্রেন্ড, মানে হচ্ছে একটা ফ্রেন্ডের সাথে আর কি। তো একটা ফ্রেন্ডের সাথে কে একটা ট্রিপ করবে বা হচ্ছে কে ঘুরতে বেরোবে, ডন। তো এই সেন্টেন্সটাকে হচ্ছে আপনাকে এখানে করতে বলছে, কি করতে বলছে, সাজাইতে বলছে আর কি। তো এটা আমি করে দিচ্ছি আপনাদের জন্য, এগুলো জাস্ট বুঝেন, খাতা হচ্ছে নোট করে নেন, আপনাদেরকে করতে হবে না। তাহলে দেখেন heute মানে হচ্ছে টুডে। এরপর আপনাকে এখানে যেহেতু ওভিএস ফরম্যাট, সেক্ষেত্রে আপনাকে ভার্বটাকে হচ্ছে সেকেন্ড পজিশন রাখতে হবে। হুম, ওভিএস। তো ওভিএস এর ক্ষেত্রে আপনারা জানেন যে টাইম রিলেটেড যদি কিছু থাকে সেটা হচ্ছে আগেই বসে যায়, তো ওরা আগে দাগাই দিচ্ছে এখানে। তাহলে দেখেন heute মানে হচ্ছে টুডে। এরপর দেখেন আউসলুক, মাখন থেকে আপনাকে হচ্ছে ভার্বটাকে নিলেন, মার্কড,
কারণ দেখেন ডন পাশে হচ্ছে দেওয়া আছে, বুঝতে পারতেছেন আশা করি, ডন যেহেতু পাশে দেওয়া আছে সেক্ষেত্রে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জিএস এর রুলস হচ্ছে ফলো হবে। সেক্ষেত্রে মাখন থেকে হয়ে গেছে কি ইএন চলে গিয়ে টি যুক্ত হয়ে গেছে, এর জিএস এর রুলস, নর্মাল ভার্ব কনজুগেশন। ডন, ওকে, ডন তাহলে কি করছে, আইনেন আউসফ্লুগ, আউসফ্লুগ। এবার একটু চিন্তা করুন তো, আইনেন অ্যাকচুয়ালি কখন হয়, আইনেন কখনো না কখনো তো এটা পড়ছিলেন, হচ্ছে অ্যাকুজেটিভে হয় ভাইয়া। অ্যাকুজাটিভের ক্ষেত্রে হয়। অ্যাকুজাটিভের মাস্কুলিনের ক্ষেত্রে হয়। Yes, accusative masculine. বললেন সবাই নিজে মিউট করে ফেলেন, একটু সাউন্ড আসতেছে। আচ্ছা, অ্যাকুজাটিভ যদি হয়, ওকে। আচ্ছা, এরপর দেখেন মিট আইনেন ফ্রয়েন্ড। ওকে, তাহলে একটা বাক্যে ডাটিভটাকে বোঝার জন্য আপনাদের বেসিক লেভেলে হচ্ছে দেয়াটা, সরি এখানে যে মিট থাকে বেশিরভাগ সেন্টেন্সে, ওই মিটটার হচ্ছে হেল্প নিতে পারেন। কিসের সাথে বা কার সাথে, একটা ফ্রেন্ডের সাথে, তো যেটা ফ্রেন্ড সেটা হয়ে যাচ্ছে এখানে ডাটিভ। হ্যাঁ, এইভাবে একটু মাথায় রাখতে পারেন। এতটুকু বোঝার পর পরবর্তী ডাটিভ হচ্ছে এটুতে। আচ্ছা, তাহলে দেখেন এখানে আইনেন আউসফ্লুগ, তাহলে দেখেন তাহলে আউসফ্লুগের যে হচ্ছে নমিনাটিভের আর্টিকেল সেটা সবাই চ্যাট বক্সে বলেন। আইনেন কখন হয় নমিনাটিভে, শুধু একটা জায়গায় তো। দেন আইনেন কখন হয় একটা জায়গায় শুধু, যদি নমিনাটিভের আর্টিকেল কি হয় দেয়া হয়, তাহলে আউসফ্লুগের আর্টিকেল কি নমিনাটিভে দেয়া। ওকে, ওয়েল ডান। 2 নাম্বারটা আমি এখানে সবই আমি বলে দিচ্ছি, ঠিক আছে। শুরু করতে বলছে হচ্ছে সুজামেন দিয়ে, শুরু করতে হচ্ছে সুজামেন দিয়ে। ওকে, তাহলে দেখেন সুজামেন বসালেন, এরপর জি সুজামেন। আচ্ছা, দেখেন এখানে আপনার যদি ইচ্ছে করে যে আপনি জি কে হচ্ছে ছোট হাতে নেবেন, সেটা হচ্ছে চাইলে করতে পারেন, সেটা আপনি নিজে থেকে ট্রাই করবেন, এটা আপনাকে কাজ দিলাম। জি কে হচ্ছে ছোট হাতের ধরে করবেন, আমি বড় হাতের যে জি সেটা দিয়ে হচ্ছে করতেছি। ওকে, তাহলে দেখেন সুজামেন ফায়ারেন। ওকে, ফায়ারেন হচ্ছে ড্রাইভ করা। দেখেন প্রথমে বসালাম সুজামেনকে, এরপর বসালাম কাকে, ফায়ারেনকে। এরপর দেখেন জি বসালাম বড় হাতেরটাকে। ওকে, মিট, মিট মিট মানে কি উইথ। ওকে, মিট উইথ। ওকে, মিট, মিট মানে কি উইথ। এরপর দেখেন তাহলে অবভিয়াসলি কি মিটের পর যেটা বসবে সেটা দাঁতি হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি। ওকে, তাহলে দেখেন দেয়ার স্যুপ। এবার দেখেন যদি দেয়ার স্যুপ পুরুষবাচক আর্টিকেল এখানে বলে দিছে। ওকে, দেয়ার স্যুপ মানে কি ট্রেন। ওকে, এসএসটি তনু ভাই টাইপ করতে থেকে ভুলভাল কি সব করে ফেলছেন। আচ্ছা দেখেন আমি বলে দিচ্ছি, এটা প্যারা নাই আপনাদের, জাস্ট হচ্ছে খাতা লিখে নেন। ঠিক আছে, দেখেন দেয়ার স্যুপটা কি হয়ে যাবে, ডেম স্যুপ, ডেন্স, সরি ডেম স্যুপ হয়ে যাবে। কেন হবে, রিজনটা হচ্ছে মিট ইউজ হচ্ছে, সো মিট যদি হয় সেক্ষেত্রে প্রবাবিলিটিটা বেড়ে যায় দাঁতি হওয়ার। আপাতত এতটুকু হচ্ছে মাথায় রাখেন। তো দাঁড়ান পানি খেয়ে নিন। হুম, আচ্ছা, দেখেন স্যুপটা হয়ে যাচ্ছে কি, দেয়ার স্যুপটা হয়ে যাচ্ছে হচ্ছে দেম, কারণ কি দাঁতিভ। আচ্ছা, এরপর বাকি কি থাকে, না জালসবুর্গ। ওকে, তাহলে পুরো সেন্টেন্সটাকে যদি হচ্ছে একসাথে বলি সেক্ষেত্রে এরকম হয়ে যায় যে সুজামেন ফারেন জি মিট দেম সুক নাক সালসবুর্গ বা জালসবুর্গ, যেটাই বলেন না কেন। তাহলে এটা একটু সবাই চ্যাট বক্সে লিখে ফেলেন, সুজামেন, অথবা খাতায় হচ্ছে লিখে ফেলেন, যারা চ্যাট বক্সে লিখছেন খাতায় লিখে ফেলেন সুজামেন ফারেন জি মিট দেম সুক নাক সালসবুর্গ বা জালসবুর্গ। ওকে, নেক্সট ওয়ান। মিনিং আশা করি বলতে হচ্ছে না, কারণ এগুলা সুজামেন মানে টুগেদার, ফায়ার মানে হচ্ছে ড্রাইভ করা, জি মানে হচ্ছে আপনি, মিট মানে উইথ, দেম মানে হচ্ছে দা, সুক মানে হচ্ছে ট্রেন, নাক সালসবুর্গ বা জালসবুর্গ মানে হচ্ছে টু, সালসবুর্গ বা জালসবুর্গ হচ্ছে ঘটনা। রুজিনা খানম ইমু আপু, আপনি যেটা লিখছেন ঠিক আছে, বাট বেটার হচ্ছে জি এর পরে মিট সুক হচ্ছে ইউজ করা এখানে, লেখা যায়, বাট যেটা সাবজেক্টের কাছাকাছি হচ্ছে ডাটিভ হচ্ছে রাখতে পারেন আর কি, বেটার।
এরপর 3 নাম্বারটা কি লিখছি? আচ্ছা, জি, শুরুতে হচ্ছে জি আছে। আচ্ছা, এই জি কে হচ্ছে আমি বড় হাতে ধরলাম, আপনি ছোট হাতে ধরে হচ্ছে যে ভার্ব কনজুগেশন হিসাবে হচ্ছে কাজটা করবেন, করে হচ্ছে আমাকে দিবেন এখানে চ্যাট বক্সে, না বাসায়, বাসার কাজ এটা। তাহলে দেখেন জি শুরুতে বসে গেছে কি জি। ওকে, তাহলে দেখেন আমি দিলাম, এটা চিন্তা করলাম এটা বড় হাতের রেসপেক্টিভ টিউ। ওকে, তাহলে দেখেন জি মাহেন, কারণ কি এটা যেহেতু জি হচ্ছে বলে দিয়েছে আমাদেরকে, তাহলে এটা কি এস ভিও। ওকে, এস ভিও, এস ভিও ফরম্যাট আর কি। এস ভিও হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচার। তো এস ভিও যদি হয় তাহলে সাবজেক্টের পর কি থাকে, ভার্ব থাকে না? তাহলে দেখেন আইনে ছুয়া মাখন। তো এখানে আমাদের ভার্ব তো আমরা পেয়ে গেছি, মাখন মানে হচ্ছে করা। তাহলে বসাই দিয়ে মাখন, জি মাখন। আচ্ছা, এরপর দেখেন মাখন, তাহলে বলছিলাম কি ডাটিভটাকে কার কাছে কাছাকাছি রাখার জন্য, সাবজেক্ট বা ভার্বের কাছাকাছি রাখার জন্য, যেটা যেদিকে বসে আর কি, সাবজেক্টে যতটুকু ক্লোজে রাখা যায় তত বেটার। এরপর দেখেন আর আছে কি, আইনে গ্রুপে মানে হচ্ছে একটা গ্রুপ। ওকে, তাহলে আপনি আইনে গ্রুপে, যেহেতু আইনে গ্রুপে দাটিভে কি হয়ে যাবে, আইনার হয়ে যাবে। ওকে, এরপর বাকি কি থাকে, ইন জালসবুর্গ আইনে টুর। এখানে আইনে টুরটা চেঞ্জ হবে না, কারণ ওইটা বলতে পারেন নমিনাটিভ। আচ্ছা, এটাকে আপনি আরো একভাবে করতে পারেন। দেখেন আমি দুইটাই বলতেছি, এই 3 নাম্বারটাও সেম। এখানে ডাটিভ নমিনাটিভ যখন একসাথে ইউজ হচ্ছে তখন আপনার এমন লেভেল আপনি জিনিসটা বুঝতে পারাটা ডিফিকাল্ট আপনার জন্য। সেক্ষেত্রে আপনি আমি হচ্ছে আরেকটা বলতেছি, দেখেন আপনি যদি ইন জালসবুর্গ দিয়ে যদি শুরু করেন, সেক্ষেত্রে এরকম হবে, ইন জালসবুর্গ machen sie mit einer Gruppe eine Tour। ওকে, তখন কি হচ্ছে, ইন জালসবুর্গ machen sie mit einer Gruppe eine Tour। ওকে, এই মুহূর্তে আপনি কোনটা নমিনেটিভ কোনটা অ্যাকুজাটিভ, হ্যাঁ, যদি বুঝতে যদি কষ্ট হয় সেক্ষেত্রে হচ্ছে মিট, মিটের কাছাকাছি কে থাকবে দেখেন তো, মিট মানে কি উইথ। আচ্ছা দেখেন তো, আইনে ট্যুর, একটা ট্যুর সাথে তো মিট হইতে পারে না কখনো, তাই না? হইতে পারে কার সাথে, একটা গ্রুপের সাথে। একটা গ্রুপের সাথে আপনি একটা ট্যুরের সাথে কেমনি কি করবেন? একটা ট্যুর তো তো আপনার সাথে তো কিছুই করতে পারবে না, ট্যুর তো ট্যুরই না। ওইভাবে করে মাথায় রাখতে পারেন এটাকে। ওকে, তাহলে দুইটাই বলতেছি দুই ভাবে, যদি নোট করতে পারেন খাতায় দুইটা একসাথে সব থেকে ভালো। আর আপনাদের নোট যেটা হচ্ছে সব থেকে বেস্ট হবে সেটা হচ্ছে আমি এই ভিডিওর সাথে হচ্ছে অ্যাড করে দিব আর কি। ঠিক আছে, দেখেন তাইলে 1 নাম্বারটা হইতে পারে এরকম করে, যে জি মাহেন মিট আইনার গ্রুপে ইন জালসবুর্গ আইনে ট্রুয়ার, অথবা ইন জালসবুর্গ মাহেন জি মিট আইনে গ্রুপে আইনে ট্রুয়ার। এটা সব থেকে বেশি মনে ইজি আপনাদের জন্য। ঠিক আছে, ইন জালসবুর্গ মাহেন জি মিট আইনে গ্রুপে আইনে ট্রুয়ার। কেন আইন এটা আইনার হয়ে যাচ্ছে, এই হচ্ছে ঘটনা। আচ্ছা, নেক্সট ওয়ান দেখেন, এটাও আশা করি ইজি লাগতে পারে। দেখেন ডান, ডান মানে হচ্ছে দেন, ডান মানে হচ্ছে কি দেন। আচ্ছা, জিটাকে আমিও বড় হাতে ধরলাম, আপনারা হচ্ছে কি ছোট হাতে ধরে হচ্ছে কাজটা করবেন। জাস্ট দেখেন কি তখন কি চেঞ্জ হবে, শুধু ভার্ব কনজুগেশনটা চেঞ্জ হবে। ওকে, আরে আপনারা তো দেখি এখানে আমি যেটা করাচ্ছি সেটাই করে ফেলতেছেন। তাহলে সবাই একটা কাজ করেন, এখানে আপনারা এই সেন্টেন্সটাকে করেন, বাট জিটাকে তো ছোট হাতে ধরে হচ্ছে চেষ্টা করেন সবাই। আমি বড় হাতেরটা বলে ফেলতেছি, মানে এটা রেসপেক্টিভ জি সেটা হচ্ছে বলে ফেলতেছি, অথবা যে জিটার মিনিং হচ্ছে দে সেটা হচ্ছে আমি বলে ফেলতেছি। দেখেন ছোট হাতের জি যেটার মিনিং হচ্ছে সি, সেটা ধরে করেন, আবার দে ধরে করেন না। আচ্ছা, দেখেন শুরু করলাম ডান দিয়ে, মানে হচ্ছে দেন, গেন জি, যেহেতু জি কে আমি বড় হাতে ধরতেছি, গেন জি মিট আইনার ফ্রয়েন্ডিন ইনস কাফে। দেখেন আইনের ফ্রয়েন্ডিন, এর আগে ইউজ হচ্ছে কি মিট, কার সাথে, একটা ফিমেল ফ্রেন্ডের সাথে। ওকে, একটা ফিমেল ফ্রেন্ডের সাথে। তাহলে যেহেতু একটা ফিমেল ফ্রেন্ডের সাথে যাচ্ছে, কার সাথে, ফ্রেন্ডের সাথে, বলছিলাম কি মিট যদি থাকে সেক্ষেত্রে ডাটিভ হবে কিনা ভাবতে হবে আপনাকে। ওকে, সেক্ষেত্রে হচ্ছে এটা চেঞ্জ হবে, আয়নাটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, আয়নার হয়ে যাবে। ওকে, সেক্ষেত্রে পারফেক্ট অ্যান্সারটা হচ্ছে এরকম, ডান গেন জি মিট আইনার ফ্রেন্ডিন ইনস কাফে। আরেকবার বলতেছি, খাতায় হচ্ছে ভালো মতো লিখে নিয়েন, ঠিক আছে? ডান গেন জি মিট আইনার ফ্রেন্ডিন ইনস কাফে, ডান গেন জি মিট আইনার ফ্রেন্ডিন ইনস কাফে। এখানে আইনেটা চেঞ্জ হয়ে কি হয়ে যাচ্ছে, আইনার হয়ে যাচ্ছে। ঠিক আছে, আইন, আইনার হয়ে যাচ্ছে। এই হচ্ছে ঘটনা।
এরপর নেক্সট ওয়ান, এজিটাকে হচ্ছে আমি বড় হাতের ধরতেছি, আপনার ছোট হাতের ধরে হচ্ছে ট্রাই করেন। দেন গেট জি মিট আইনা ফ্রেন্ড ইন সাফে ওয়েল ডান। জাস্ট ভার্ব কনজুগেশন চেঞ্জ, আর কোথাও চেঞ্জ হবে না। তারপর উপরেরটা হচ্ছে জি মাট মিট আইনা ট্রুপে ইন জাউস বুক আইনা টু আর। এভাবে করে লিখতে পারেন, ঠিক আছে, ভালোই লিখছেন। ওরে ভাই, জাস্ট হচ্ছে ভার্ব কনজুগেশন যদি করে ফেলেন তাহলে কাজ হয়ে যাচ্ছে তো। সবাই লিখেন, ট্রাই করুন না, এটা তো হার্ড কিছু না। আচ্ছা নেক্সট ওয়ান দেখেন, আবেন দিয়ে হচ্ছে শুরু করতে বলছে, তাহলে এটা কি ফরম্যাট? ওভিএস। ওকে, অবজেক্ট ভার্ব সাবজেক্ট। তাহলে হাম আবেনকে হচ্ছে শুরুতে বসাবেন। জি আমি হচ্ছে বড় হাতে করতেছি, আপনার ছোট হাতে ধরে হচ্ছে ট্রাই করেন। ওকে, তাহলে অ্যান্সারটা কি হইতে পারে চিন্তা করেন। আম আবেন্ট ফারেন জি, এখানে দেখেন সুক ফারেন। পরে কারেন্ট আবার গেছে রে। হ্যালো, আপনারা আশা করি হচ্ছে অ্যান্সারটা ট্রাই করছেন সবাই। দেখেন সেন্টেন্সটাকে দেখেন, সুরুক ফারহানকে আপনি ভেঙে ফেলেন। হ্যাঁ, আপনাদের জন্য হয়তো এটা করতে ওয়েল ডান, অনেকে যদি করছেন। আচ্ছা, আম আবেন ফারেন জি মিট দেম বুস সুরুক, মানে হচ্ছে ব্যাক করা আর কি। সে আবার বিকালবেলা বা সন্ধ্যাবেলা হচ্ছে বাসে করে ব্যাক করবে, অনেকটা এরকম বিষয় বোঝাচ্ছে। তাহলে আপনারা যদি হচ্ছে জি ছোট হাতেরটা যদি করেন সেক্ষেত্রে কি হয়ে যাবে? জাস্ট ফার্স্ট হয়ে যাবে, ওমলাউট হবে কিন্তু। এ হচ্ছে ঘটনা। এতটুকু যদি হচ্ছে করেন ভালো মতো তাহলে হচ্ছে A1 লেভেলের দাটিভের 80% আপনার জন্য ওকে ফাইন। ওকে, এরপর এই এফ নাম্বারটা, হ্যাঁ এখানে একই সাথে যখন অ্যাকুজাটিভ ডাটিভ যখন ইউজ হচ্ছে তখন আপনার জন্য ধরাটা একটু ডিফিকাল্ট হবে। হ্যাঁ, তো এই জিনিসটা আপাতত না করলেও কোনো সমস্যা নাই। আর করতে গিয়ে মানে উল্টা পাল্টা বুঝে ফেলে হচ্ছে সমস্যা, ঠিক আছে? তো আমি এটা রিকমেন্ড করব, আপনি যখন এটুতে যাবেন তখন হচ্ছে আপনি এটা করেন। ঠিক আছে, এখানে একই সাথে হচ্ছে নমিনাটিভ ডাটিভ এক সেন্টেন্স হচ্ছে ইউজ হচ্ছে কয়েকটা জায়গাতে। তো ওই জন্য দেখি অনেকে কনফিউজড হয়ে যাচ্ছেন এখানে কি হচ্ছে এক্স্যাক্টলি। সো এটা বাদ দিয়ে এই জিনিস আপনার বোঝাতে গেলে অনেক কিছু হচ্ছে চলে আসবে সামনে। ঠিক আছে, তো এটাকে হচ্ছে বাদ দিয়ে। এরপর দেখেন টু প্লাস দেয়া, এই টাইপের যেগুলা করছেন এটার জন্য চলে যাওয়া লাগবে হচ্ছে 5-এর নাম্বার, 5-এর DE। ওকে, বইয়ের পেজ নাম্বার 91। আচ্ছা, সম্পাশীল আপু এটার জন্য ওয়েট করতেছিলেন। আচ্ছা দেখেন, এটার জন্য ওয়েট দেখেন, এটা আপনি করতে গিয়ে ভুল বুঝবেন। আর এটা হচ্ছে A1-এর টপিক দিয়ে বোঝানো ইম্পসিবল। এখানে হচ্ছে কিছু জিনিস থেকে হচ্ছে B2 থেকে কিছু, সরি B1 থেকে কিছু কিছু ছোটখাটো টপিক আসবে, আবার ডাটিভ প্লুরালের কিছু বিষয় আসে আসবে। সো এর থেকে বেটার এগুলাকে স্কিপ করাটাকে, কারণ আপনার এগুলো A1-এর না লিখতে হবে এই টাইপের কিছু, না হচ্ছে দিবে কোথাও। দু একটা হয়তো একটা আপনার প্যাসেজে থাকতে পারে, লাইনে হচ্ছে দিয়ে দিতে পারে, তো ওটা জাস্ট পড়ে নিলেই আনা। ওকে, বুঝতে গেলে অনেক কিছু বুঝতে হবে, so এর থেকে বেটার হচ্ছে এটা নেক্সট লেভেলে বোঝা। আচ্ছা, নাম্বারটা দেখেন, ভোইন গেট ইউলিয়া। তো ভোইন মানে হচ্ছে কোথায়, টু হোয়ার। ওকে, তো টু হোয়ার এর সাথে কোন প্রিপোজিশনটা অ্যাকচুয়ালি ইউজ হয়? টু হোয়ার, ওইটার সাথে কোন প্রিপোজিশন ইউজ হয়? টু। ইংলিশে হচ্ছে টু, আর ইংলিশে যেটা টু সেটাকে হচ্ছে জার্মানি কি বলে? সু। ওকে, দাস ইস্ট বেআইনস থেমা, কোনটা বেআইনস থেমা আবার? আচ্ছা দেখেন, ফয়সাল ভাই কি বলছে বুঝি নাই, আর আরেকবার বলেন চ্যাট বক্সে কোনটা বেআইনস থেমা আবার। এখানে তো আমি দেখতেছি না, গ্রামার টপিক আছে কিছু যেগুলো ডিসকাস করতেছি না, যাই হোক। আচ্ছা দেখেন, ভহিন মানে হচ্ছে টু হেয়ার,
তাইলে ওহিন এটাকে হচ্ছে আপনি যদি কোনো প্রিপোজিশন যদি যদি বলতে চান সেক্ষেত্রে কি দিয়ে বলবেন? ও আচ্ছা, বুঝতে পারছি, টু দিয়ে। তো টুকে কি বলে? সু। ওকে, এতটুকু হচ্ছে মাথায় রেখেন। তাইলে সু প্লাস ডেম একসাথে যদি থাকে সেক্ষেত্রে কি হয়ে যায়? সুম হয়ে যায়। আর সু প্লাস ডেয়া যদি থাকে সেক্ষেত্রে কি হয়ে যায়? সুয়া হয়ে যায়। ওকে, তাহলে এই জায়গায় চলে আসেন। ব্যাকগ্রাউন্ডে চিন্তা করুন তো। পোস্ট, পোস্ট মানে হচ্ছে পোস্ট অফিস আর কি। হুম। তো পোস্ট অফিসের যে আর্টিকেল আপনি আশা করি দেখে হচ্ছে ফাইন্ড আউট করতে পারবেন এখান থেকে। পোস্ট অফিসের যে আর্টিকেল সেটা কি হইতে পারে তাইলে? নমিনেটিভের আর্টিকেল কি হবে? এটা হচ্ছে আগে বলার চেষ্টা করেন। ওকে, বলছি হচ্ছে নমিনেটিভের আর্টিকেল বলার জন্য। আচ্ছা, নমিনেটিভের আর্টিকেল বলেন সবাই। আচ্ছা দেখেন, সু মানে কি? সু, সরি, সু প্লাস দেয়া না? তো এখন কি পড়তেছেন? যা পড়তেছেন সবই হচ্ছে ডাটিভ। ওকে, তাহলে দেখেন, এটা নমিনাটিভ। পোস্ট মানে পোস্ট অফিসের হচ্ছে নমিনাটিভের যে আর্টিকেল সেটা কি? সেটা হচ্ছে ডি। যেহেতু সেটা নমিনাটিভের আর্টিকেল হচ্ছে ডি, আপনার এখন কি করতেছেন? ডাটিভ করতেছেন। তো ডাটিভ করার সময় ডিটা চেঞ্জ হয়ে কি হয়ে যায়? দেয়া হয়ে যায় না ডাটিভে? হ্যাঁ, ডাটিভ হচ্ছে কিন্তু দেয়া হয়ে যায়। এবার দেখেন, এখানে কি বলছে? প্রশ্ন ছিল হচ্ছে ভোইন গেট ইউলিয়া। ইউলিয়া কোথায় গেছে? টু হোয়ার। তাহলে এটা রিপ্লাই দেওয়ার সময় আপনি কিভাবে দিতে পারেন? আপনি রিপ্লাই এভাবে দিবেন না যে সু প্লাস দেয়া পোস্ট, কারণ এটা তো ডাটিভ, বলে দিছে আপনাকে আগে। ঠিক আছে, সু প্লাস দেয়া পোস্ট। তো এই সু প্লাস দেয়াকে হচ্ছে তারা বলে কি? সোয়া। ওকে, আর নেক্সট আরেকটা দেখেন, পরবর্তীটা শেফ। শেফ মানে কি? বস। তো বসের যে আর্টিকেল নমিনাটিভে সেটা কি ছিল? দেয়া ছিল না? ইয়েস, বসের যে আর্টিকেল সেটা কি ছিল? দেয়া ছিল কিন্তু। বসের যে আর্টিকেল সেটা কি ছিল? দেয়া ছিল। ওকে, তাহলে এটা আপনারা ট্রাই করেন, দেখে দেখে ট্রাই করেন কি হইতে পারে। এই যে উপর থেকে নিয়ে সু প্লাস ডেম কি হয়? এটা যখন আপনি ডাটিভ ইউজ করতেছেন দেয়াটা চেঞ্জ হয়ে হয়ে যাবে কি? ডেম। ওকে, তো সু প্লাস ডেম একে কি বলে? সুম। ওকে, সু প্লাস ডেম হয়ে যাবে কি? সুম। ওকে, তাহলে হবে কি? সুম শেফ। এটা হচ্ছে পারফেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট ওয়ান দেখেন, ভো ইস্ট ইউলিয়া। ইউলিয়া কোথায়? ওকে, তো কোথায় এটা দিয়ে আপনি কি রিপ্লাই দিতে পারেন? সে কোথায় দেখেন তো। এটা আপনি, এই যে কে এম পারভেজ আলম ভাই, ভিডিও না করে বুঝতে বলছিলাম, আপনি রেকর্ডেড হয়ে গেছেন বাসার মধ্যে। যাই হোক, দেখেন, ভো মানে হচ্ছে কি? কোথায়। তো কোথায়কে আপনি কি দিয়ে বলতে পারেন? অ্যাট দিয়ে বলতে পারেন। অ্যাটকে কি বলে? বাই। হ্যাঁ, তাহলে এটা মাথায় রাখেন। এবার দেখেন, পোস্ট। পোস্টের নমিনেটিভের আর্টিকেল কি ছিল? আপনারা আরেকবার বলে ফেলেন সবাই। পোস্টের নমিনেটিভের আর্টিকেল কি ছিল? নমিনেটিভ, নমিনেটিভ। ভাই ভুল করতেছেন অনেকে। নমিনেটিভ, ডি। ডি পোস্ট নমিনেটিভ। ওকে, যদি ডি যদি নমিনেটিভে যদি হয় সেটা ডাটিভে এসে কি হবে? ডিটা চেঞ্জ হয়ে কিসে পরিণত হবে? চ্যাট বক্সে বলুন সবাই। দেয়া। ওকে, তাহলে ইউলিয়া কোথায়? সেক্ষেত্রে আপনি কি ইউজ করতে পারেন? সেক্ষেত্রে আপনি কি ইউজ করতে পারেন? অনেক কিছু অ্যাকচুয়ালি ইউজ করতে পারেন। কি কি ইউজ করবেন? সবার প্রথমে দেখেন, ইয়েস, বাই প্লাস ডেয়া। এটা আপনি চাইলে হচ্ছে ইউজ করতে পারেন। ওকে, বাই প্লাস ডে হচ্ছে আপনি ইউজ করতে পারেন। আচ্ছা, রুহুল আমিন রাসেল ভাই সুন্দর হচ্ছে একটা এক্সাম্পল হচ্ছে বলছে। ওয়েল ডান। আচ্ছা, কিভাবে বুঝবেন ইন বাই দেয়া? কিভাবে বুঝবেন দেখেন, বোঝার উপায়টা হচ্ছে কি দিয়ে আপনাকে প্রশ্নটা করা হচ্ছে বা আপনি প্রশ্ন করলে কি দিয়ে হচ্ছে অ্যান্সার পাচ্ছেন। দেখেন, ভোহিন মানে হচ্ছে টু হোয়ার। তারপর দেখেন ভো কোথায়, ভোয়া কোত্থেকে। এই হচ্ছে ঘটনা। তো আপনি একটা বাক্যকে যদি প্রশ্ন করেন আপনি কোনটা দিলে হচ্ছে অ্যান্সার পাচ্ছেন সেটার হিসাবে হচ্ছে বসাবেন।
আর এইগুলা এই প্রিপোজিশন গুলা। ওকে, তাহলে দেখেন ডি নাম্বারটা, 5-এর ডি। তাহলে দেখেন, তাহলে এখানে কি হবে? পোস্ট, এটার নমিনেটিভের আর্টিকেল কি ছিল? ডি। হ্যাঁ, তাহলে ডাটিভে সেটা কি হয়ে যাবে? দেয়া হয়ে যাবে না? আর আপনি যদি ইউজ করতে চান যে এখানে দেখেন অপশনে কিন্তু বাইটা হচ্ছে বলে নাই। হ্যাঁ, তাহলে হচ্ছে আপনি ইন ইউজ করতে পারেন। হ্যাঁ, মধ্যে, তাহলে আপনি ইন্ডিয়াতে হচ্ছে ইউজ করতে পারেন এখানে। ওকে, ইন্ডিয়া হচ্ছে আপনি চাইলে এখান থেকে ইউজ করতে পারেন ইন দেয়া। আর ইন এর জন্য তো হচ্ছে ইন প্লাস ডে একসাথে হয়ে কিছু একটা হয়ে যায় না। একসাথে হয় কয়টা টোটাল? এখানে জাস্ট এই 4টা 5টা। দেখেন শুধু সু প্লাস ডেয়া, সু প্লাস ডিম, বাই প্লাস ডিম, ফন প্লাস ডিম, এই 4টা শুধু একসাথে হয়, বাকিগুলো কিন্তু একসাথে হয়ে যায় না। ডাটিভের সেন্টেন্সের স্ট্রাকচার কেমন হয়? এই যে উপরে আপনারা যেগুলো দেখে আসছেন ওগুলো ডাটিভের সেন্টেন্সের স্ট্রাকচার। আচ্ছা, নেক্সট ওয়ান দেখেন, শেফ। তাহলে শেফের যে আর্টিকেল সেটা কি ছিল? নমিনেটিভের আর্টিকেল দেয়া। তাহলে সেটা ডাটিভে এসে কি হয়ে যাবে? ডেম হয়ে যাবে। আচ্ছা, ডাটিভে যদি ডেম হয়, দেখেন আমরা এখান থেকে আরেকটা কি ইউজ করতে পারি? দেখেন বাইম হচ্ছে আমরা চাইলে হচ্ছে ইউজ করতে পারি বাই প্লাস ডেম। সে কোথায়? শি ইজ এট দ্য বস। ওকে, তাহলে বাই প্লাস ডেম। ওকে, একসাথে বাই প্লাস ডেমকে একসাথে কি বলে? বাইম। ওকে, আপনি চাইলে হচ্ছে এটা ইউজ করতে পারেন এই জায়গাতে। এরপর দেখেন ভুহ্যাক কমট ইউলিয়া। ইউলিয়া হচ্ছে কই থেকে আসছে? ইউলিয়া কোত্থেকে আসছে? তো এখানে আপনি দেখেন পোস্ট, পোস্ট মানে কি? পোস্ট অফিস। তো পোস্ট অফিসের নমিনেটিভ আর্টিকেল কি? তাহলে ডাটিভে কি হবে? হুম, তাহলে দেখেন আউস ডেয়া, সে কই থেকে আসছে? সে হচ্ছে আউস ডেয়া পোস্ট থেকে হচ্ছে আসছে। এরপর নেক্সট ওয়ান দেখেন, আর একটাই অবশ্য বাকি আছে। হ্যাঁ, আপনাকে হচ্ছে বলছিলাম কি, দেখেন ফন। হ্যাঁ, এটার মিনিংও কিন্তু অনেক সময় ফ্রম হয়। ওকে, পুরো হচ্ছে মাথায় রাখেন। তাহলে দেখেন আরেকটা যদি এখানে বাকি আছে, ওইটা চাইলে আপনি এখানে ইউজ করতে পারেন যদি বুঝে যদি করেন। সেক্ষেত্রে শেফের নমিনেটিভের আর্টিকেল কি? দেয়া। তাহলে নমিনেটিভে যদি হচ্ছে দেয়া থাকে, সেটা হচ্ছে ডাটিভে কি হয়ে যায়? দেম। হ্যাঁ, তাহলে চিন্তা করেন যদি এরকম হয় যে ফন প্লাস দেম, সেটা কি হয়ে যাবে? ফর্ম। ওকে, ফর্ম। তাহলে ফর্মটাকে হচ্ছে আপনি এখানে ইউজ করতে পারেন। এরপর ওপরের নলেজ গুলা নিয়ে আপনারা হচ্ছে নিজেরা এখন হচ্ছে এটা ট্রাই করবেন। এটা হচ্ছে ই নাম্বার, 5-এর ই। 1 নাম্বারটা আগে ট্রাই করেন। পিয়া ব্রাউট মানে হচ্ছে নিট, ব্রাউকেন থেকে আসছে। গেল্ট, গেল্ট মানে হচ্ছে টাকা পয়সা। জি গেট, সে কই গেছে? সি গোজ টু দা ব্যাংক। হ্যাঁ, এবার দেখেন, আচ্ছা যারা সুয়া বলতেছেন আপনারা হচ্ছে এক্সপ্লেন করে দেন। শান্তা রহমান আপু, কেন সুয়া লিখছেন সেটা হচ্ছে বলেন। আপনারা চাইলে এখন আনমিউট করতে পারবেন, আনমিউট করে বলেন। হ্যাঁ, আমি আচ্ছা বলবো। এখানে আপনি তো শান্তা রহমান আপু না। আচ্ছা এখানে ব্যাংকের ক্ষেত্রে আর্টিকেলটা হয় দেয়া। আর যেহেতু এখানে সু প্লাস দেয়া দুইটা মিলে সোয়া হয়ে যায়, এই জন্য সোয়া ব্যাংক। আচ্ছা, ব্যাংকের ক্ষেত্রে আর্টিকেল দেয়া, এটা কই থেকে পাইছেন? মানে কোথাকার আর্টিকেল দেয়া? নমিনাটিভ নাকি আকুজাটিভ নাকি ডাটিভ? ডাটিভের ক্ষেত্রে, ব্যাংকের আচ্ছা, তো এমনিতে কি? ডাটিভে যদি এটা হচ্ছে দেয়া থাকে, ডাটিভের ক্ষেত্রে, তাহলে হচ্ছে নমিনাটিভে কি হবে? এটা ট্রাই করুন তো একটু, উল্টা রিভার্স চিন্তা করেন। ডাটিভে যদি দেয়া থাকে তাহলে নমিনাটিভে জি, ডি হবে। ইয়েস ডি হবে। এতটুকুই, ওয়েল ডান। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে দেখেন বলে দিছিলাম যে শি গোজ টু। ওকে, বাস দেখেন যেহেতু গেট
যাওয়া, টু সামওয়্যার, কোথায় হচ্ছে যাচ্ছেন, সেক্ষেত্রে হচ্ছে এখানে আপনি চাইলে সু ইউজ করতে পারেন, ঠিক আছে, মানে হচ্ছে টু। এবার আপনাকে চিন্তা করতে হবে কি ব্যাংকের জন্য কি এক্স্যাক্টলি কি হয়, সেটা হচ্ছে আপনাকে চিন্তা করতে হবে। তাহলে নমিনাটিভ এটার আর্টিকেল হচ্ছে ডি, তাহলে ডাটিভ হয়ে যাবে কি দেয়া। এরপর সু প্লাস দেয়া একসাথে হইলে কি হয়, সু প্লাস দেয়া একসাথে হইলে কি হয়ে যায়, সুয়া। ওকে, তাহলে এখান থেকে নিবেন কোনটাকে, সুয়াকে হচ্ছে নিবেন 1 নম্বরে। 2 নম্বর দেখেন, ডালিয়া kommt aus dem oder im Büro। ওকে, তাহলে দেখেন আপনি এখান থেকে কোনটা ইউজ করতে পারেন। ব্যুরো মানে হচ্ছে অফিস, আর আর্টিকেল, এটা আর্টিকেল হচ্ছে দেয়া। ওকে, দেখেন এর আগে একটা কথা বলছে, এস ইস্ট আর্টস এন্ড ওয়ার। এখন কয়টা, এখন হচ্ছে 18টা। ঠিক আছে, এখন কয়টা, 18টা। সেন্টেন্সটাকে বাংলাদেশে চিন্তা করেন তো, এখন 18টা বা এখন হচ্ছে সন্ধ্যা 6টা। হ্যাঁ, ডালিয়া অফিস থেকে এসেছে, এখানে ইন কোনোভাবেই হবে না, কারণ কি ইললজিক্যাল। তাহলে সে কই থেকে আসছে, সে অফিস থেকে আসছে। এটা তো আপনি কোনো কিছু না বুঝে হচ্ছে বলে ফেলতে পারবেন। তাহলে দেখেন আউস ডেম। ওকে, আউস ডেম এটা হচ্ছে পারফেক্ট অ্যান্সার। এবার চিন্তা করেন আউস ডেম কেন হচ্ছে। ওকে, আউস ডেম কেন হচ্ছে, কারণ ব্যুরো এটার আর্টিকেলটা হচ্ছে দেয়া, নমিনাটিভের আর্টিকেল দেয়া, সো ডাটিভে চেঞ্জ হয়ে যাবে কি ডেম। আর আউস ডেম একসাথে মিলে শর্ট ফর্মে কিছু একটা বলে না, শুধু শর্ট ফর্ম আছে কয়টা, এই 4টার। সোয়া, চলে গেছে আবার ব্ল্যাক আউট হয়ে গেছে স্ক্রিন। দেখেন সোয়া, সুম, বাইম, ফর্ম, এই 4টা, আর বাকিগুলো কোনো শর্ট ফর্ম হয় না। এরপর নেক্সট ওয়ান দেখেন, কান ইজ ক্রাঙ্ক। কান হচ্ছে কি ক্রাঙ্ক, মানে সে হচ্ছে অসুস্থ। ওকে, এভার্ট হয়টে দেশ আর্টস, আর্টস হচ্ছে কি ডাক্তার, আর ভার মানে হচ্ছে কি ওয়াস, হয়টে মানে হচ্ছে টুডে। তার মানে কি সে আজকে ডাক্তারের কাছে হচ্ছে ছিল, ডাক্তারের কাছে ছিল, কই ছিল ডাক্তারের কাছে। হুম, তাহলে এটাকে যদি ইংলিশে যদি চিন্তা করেন, এরকম হয় যে হি ওয়াজ এট দ্য ডক্টর টুডে, টুডে হি ওয়াজ এট দ্য ডক্টর। ওকে, এট, এট এটাকে জার্মানে কি বলে, এই যে দেখেন বাই। ওকে, এবার আর্টস, আর্টস মানে কি ডাক্তার, আর্টস মানে কি ডাক্তার, ডাক্তারের যে নমিনাটিভ আর্টিকেল সেটা কি দেয়া। তাহলে ডাটিভে এসে কি হয়ে যাবে, দেয়াটা চেঞ্জ হয়ে হয়ে যাবে কি ডেম। ডাটিভে দেয়াটা চেঞ্জ হয়ে হয়ে যাবে কি ডেম। ডাটিভে দেয়াটা চেঞ্জ হয়ে হয়ে যাবে কি ডেম। ডাটিভে দেয়াটা চেঞ্জ হয়ে হয়ে যাবে কি ডেম। ওকে, ডাটিভে দেয়াটা চেঞ্জ হয়ে হয়ে যাবে কি ডেম। তাহলে এবার চিন্তা করেন, বাই প্লাস ডেম একসাথে কি হয়ে যাবে, বাইম। ওকে, এতটুকু বুঝলেই এনাফ। এরপর নেক্সট ওয়ান দেখেন, পাভেল ভিল আইনকাউফেন। ওকে, তার মানে সে হচ্ছে আইনকাউফেন করতে চাচ্ছে বা কিছু কিনতে চাচ্ছে। এরপর দেখেন এর গেট, সে কোথাও গেছে, কই গেছে, আউস ডেম। দেখেন গেট কোথায় যাওয়া, টু গো, কোথায় যাওয়া। ওকে, আর আউস ডেম, আউস কখন হয় ফ্রম। ওকে, আউস কখন হয় ফ্রম। তো সে অবভিয়াসলি কোথাও যাই গেছে বলতেছে তো এখানে, তাই না। তো এখানে আউসটা কোনোভাবে লজিক্যাল না, লজিক্যাল কোনটা, সু। সু মানে কি টু, সে কই গেছে, টু গেছে। আচ্ছা, বহিন দ্বারা যদি কোয়েশ্চেন, হ্যাঁ ওয়েল ডান। কোয়েশ্চেন করার চিন্তা ভাবনা পরে করবেন, আগে হচ্ছে বুঝেন দেন হচ্ছে কোয়েশ্চেন করেন, মানে আপনি উল্টা রিভার্স প্রশ্ন করে কিভাবে বুঝবেন সেটা আর কি। আচ্ছা, নেক্সট দেখেন এটা, তাহলে আউসডেম তো হচ্ছেই না, তাই না। তাহলে আশা করি বুঝে গেছেন অ্যান্সার কোনটা, সুম, এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে। এবার রিভার্সে যদি আপনি চিন্তা করেন, যেটা হচ্ছে আপু বলছেন, দেখেন রিভার্সে যদি চিন্তা করেন, সুম, হ্যাঁ সুম কখন এক্স্যাক্টলি ইউজ হয়, সু প্লাস ডেম যদি থাকে তখন হচ্ছে ইউজ হয়। তাহলে এবার রিভার্সে চিন্তা করেন তো, ডেম, ডেম কখন হয় ইউজ হয়, তাহলে মার্কড এটা নমিনাটিভের আর্টিকেল কি দেয়া, নমিনাটিভের আর্টিকেল যদি দেয়া হয় সেক্ষেত্রে ডাটিভে কি হয়ে যায়, ডেম হয়ে যায়। আর সু প্লাস ডেম একসাথে হয়ে কি হয়ে যায়, সুম হয়ে যায়। হ্যাঁ, এই হচ্ছে ঘটনা। নেক্সট ওয়ান দেখেন, নিকোলাস কম্ট গেয়াডে। ওকে,
গেয়াডে মানে হচ্ছে সোজা। আচ্ছা, এটা নিয়েও যে একটু কনফিউশন পড়তে পারেন, দেখেন 1 নাম্বারটা দেখেন ফর্ম, আর একটা কি দেখেন বাইম। বেকার, বেকার মানে হচ্ছে যেগুলা নর্মালি হচ্ছে ওই বেকিং রিলেটেড জিনিসপত্র যেগুলো তো বিক্রি হয় আর কি, বেকারি টাইপের যেগুলো আছে ওইগুলা। আচ্ছা, সেক্ষেত্রে এখানে আপনাদের কি মতামত, কোনটা ইউজ হইতে পারে? সে সরাসরি ইয়েতে চলে গেছে বা আসছে, মানে বেকারিতে আসছে, এরকম বলতে পারেন আর কি, সেন্টেন্সটা বাংলা অর্থ অনেকটা এরকম। সে সরাসরি কই আসছে? বেকারিতে আসছে। ওকে, হ্যাঁ, কেউ ভুল করে নাই, আমি এক্সপেক্ট করতেছিলাম কয়েকজন হচ্ছে এটাকে এটা বলতেন, বাট কেউ এখনো বলেন নাই। সবাই কি বুঝে লিখতেছেন ফর্ম? যদি বুঝে লিখেন তো অনেক কিছু বুঝে গেছেন। আচ্ছা, তাহলে দেখেন এই জায়গাতে আরেকবার আসা যাক, যদি বিরক্ত হয়ে যাচ্ছেন মনে হয়। দেখেন ফোন মানে হচ্ছে কি ফ্রম, কিছু জায়গাতে। তাহলে দেখেন সে গেয়া দে মানে হচ্ছে ডাইরেক্টলি, সোজাসুজি। ডাইরেক্টলি কই থেকে আসছে? সে হচ্ছে বেকারি থেকে আসছে। ওকে, সেক্ষেত্রে আপনি যখন ইউজ করবেন, এখানে অ্যাট কোনোভাবেই লজিক্যাল না। গেয়াডে, গেয়াডে যদি হয়, গেয়াডে হচ্ছে নর্মালি গেয়াডে, গেয়াডে হচ্ছে সোজাসুজি। হ্যাঁ, কমট তাহলে সে সোজাসুজি কি হয়েছে? আসছে। ওকে, তাহলে আসার সাথে কোনটা যায়? কামের সাথে কোনটা যায়? ফ্রম যায়, কামের সাথে অ্যাড যায় না তো। হ্যাঁ, এই হচ্ছে ঘটনা। তাহলে ইউজ করবেন কি? ফন প্লাস ডেম। ডেম কেন? বেখা, এটা যে হচ্ছে আর্টিকেল, নমিনাটিভের আর্টিকেল, সেটা হচ্ছে কি দেয়া, তাহলে সেটা ডাটিভে কি হয়ে যাবে? ডেম। হ্যাঁ, এবার দেখেন আছে কে? ফর্ম। হ্যাঁ, ফর্ম কই থেকে আসছে? ফন প্লাস ডেম থেকে। আচ্ছা, নেক্সট ওয়ান দেখেন 6 নাম্বার। এটা ইজি, এটা আপনারা হচ্ছে করেন, আমি আর কিছু বলবো না। টম গেট মানে হচ্ছে যাওয়া, গেট কোথাও যাওয়া। আম নাকনি ঠাক, মিনিং আপনারা আমার থেকে ভালো বুঝবেন, ঠিক আছে? এখন তো প্রুভ হয়ে গেছেন। এরপর দেখেন ফন দেয়া, ওটা সোয়া। শেফিন, শেফিন হচ্ছে কি ফিমেল বস। শেফিনের নমিনাটিভ আর্টিকেল কি? ডি, তাহলে ডাটিভে কি হয়ে যাবে? দেয়া। ওকে, কোথাও যাওয়া। ফন মানে কি বলছিলাম? ফ্রম। আর সুয়া মানে কি, বা সু মানে কি টু। তাহলে কোথাও যাওয়া, যাওয়ার ক্ষেত্রে কি মানে ইংলিশে আপনি চিন্তা করেন, গো, গো এর সাথে আপনি ফ্রম লিখেন নাকি হচ্ছে টু লিখেন? টু টু লিখেন, তাই না? সো জার্মান কি দোষ করছে? জার্মান আপনি হচ্ছে টু, যেটা আমরা ইংলিশ যেটাকে হচ্ছে টু বলি, সেটাকে হচ্ছে তারা বলে সু। হ্যাঁ, তাহলে হচ্ছে সু ইউজ করবেন। এবার দেখেন এখানে ডাটিভ আর্টিকেল কি হচ্ছে? ডাটিভ আর্টিকেল হচ্ছে দেয়া। দেয়া কেন? কারণ শেফিনের নমিনেটিভ আর্টিকেল হচ্ছে কি ডি, তাহলে ডাটিভে সেটা চেঞ্জ হয়ে হয়ে যাচ্ছে কি দেয়া। এবার দেয়া প্লাস সু একসাথে যখন হবে, সু প্লাস দেয়া বলে কি? সু প্লাস দেয়াকে সুয়া। ওকে, এটা হচ্ছে লিখবেন। এরপর এটা তো হয়ে গেছে। দেখেন এমা আরবাইটেড হয়টে মানে হচ্ছে টুডে। আরবাইটেড মানে কাজ করা। কেন আরবাইটেন থেকে আরবাইটেড হয়েছে? কারণ এমা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অনেকে দেখি মাঝে মধ্যে ভুল করে ফেলেন, ঠিক আছে? এগুলা ভুল করা যাবে না। আচ্ছা, নেক্সট ওয়ান দেখেন ইম ক্রাঙ্কেন হাউস, ওটা ফ্রম ক্রাঙ্কেন হাউস। ক্রাঙ্কেন হাউস মানে হচ্ছে হসপিটাল। ওকে, তাহলে এখানে কোনটা অ্যাকচুয়ালি হইতে পারে? আচ্ছা, সে আজকে হচ্ছে হসপিটালে কাজ করছে। সে আজকে হসপিটালে কাজ করতেছে। কোথায় কাজ করতেছে? হসপিটালে। অ্যান্সার তো সবাই লিখতেছেন ঠিকঠাক, কেমনে লিখতেছেন আমি জানি না, বুঝে লিখতেছেন নাকি না বুঝে লিখতেছেন, কেউ ভুল করতেছেন না, দেখি কি হচ্ছে এগুলা। কেন আপনারা এখানে হচ্ছে ফর্ম দেয়া কেন ইউজ করতেছেন না? সরি, ফর্মটাকে কেন ইউজ করতেছেন না? এটা একটু আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞেস করলে কি পারবেন, নাকি সবাই অ্যান্সার দেখে দেখে লিখতেছেন? তা মাহমুদুল হক ভাই আগে ট্রাই করেন, দেখে আনমিউট করে ট্রাই করেন। এখানে আপনি ফর্মটাকে কেন ইউজ করেন নাই? প্রম্পট হচ্ছে মানে কোথাও থেকে আসা যখন হবে
হলো ওয়েল ফর্ম। ডান, ওয়েল ডান, বুঝে গেছেন। আচ্ছা, আর হচ্ছে মানে ফাংশন হাউসের মধ্যে কাজ করতেছে, মানে এর মধ্যে আর কি। এই জন্য ইন প্লাস দেন, দাস ফাংশন আচ্ছা, হাউসের করতে কারণ ওয়েল ডান। আচ্ছা, একজন একটা সুন্দর প্রশ্ন করছে, কখন ইন হবে, কখন ইম হবে। ওকে, কখন ইন, কখন হচ্ছে ইম। হ্যাঁ, এগুলা আমাকে হচ্ছে অনেক আগে আপনারা প্রশ্ন প্রশ্ন করতেন, তখন হচ্ছে অ্যান্সার দিতাম, বলতাম হচ্ছে কি ওয়েট করেন, সময় আসলে হচ্ছে জানতে পারবেন। আজকে সেই সময়টা তো চলে আসছে, তো জেনে নিন একটা, ঠিক আছে। ইন নর্মালি আপনি কোথাও থাকা, হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে আপনি এটা অর্থে ইন, ইংলিশে আমরা যেটা কি বলি, জার্মান হচ্ছে ইনই বলে। বাট যদি ডাটিভ থাকে, এটা এখানে ডিসকাস করছে কি, হ্যাঁ করছে, এখানে একটু করে হচ্ছে করছে। দেখেন, ইন, ইন মানে নর্মালি ইংলিশে যেটা ইন সেটা এখানে হচ্ছে ইন। বাট যদি ডাটিভ থাকে, ডাটিভে যদি ইন প্লাস ডেম একসাথে যদি হয়ে যায় কোনো কারণে, সেক্ষেত্রে ইন প্লাস ডেম ওইটাকে একসাথে বলে ফেলেছে ইম। ওকে, ইন প্লাস ডেম একসাথে বলে ফেলে কি ইম। ওকে, তাহলে এখানে একটু দেখেন একটা এক্সাম্পল, ভো কোথায়, রিপ্লাই হতে পারে কি ইন। ওকে, কোথায়, ইন, কোনো কিছুর মধ্যে। তাহলে দেখেন, এ ইস্ট ইম হাউস, অথবা এ ইস্ট ইন্ডিয়া ব্যাংক। দেখেন, রুলস আমরা কি জানি, ইন প্লাস দেয়া যদি থাকে সেক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি, সরি ইন, ইন প্লাস দেম এটা যদি একসাথে থাকে সেক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি, ইম ইউজ করতে পারি। ওকে, তাহলে দেখেন, এ ইস্ট ইম হাউস। ওকে, তাহলে ব্যাকগ্রাউন্ড থেকে চিন্তা করে আসেন তো, হাউসের আর্টিকেল কি হইতে পারে, দুইটা, দাস, এখানে দাস। ওকে, ব্যাকগ্রাউন্ডে চিন্তা করেন, নমিনারিফের আর্টিকেল। আর এখন ইয়েস দাস। তাহলে এখন দেখেন, ইম, ইম কেন হচ্ছে, কারণ দাস এটা আপনি যখন দাটিভে চিন্তা করবেন হয়ে যাবে কি ডেম। এবার ইন প্লাস ডেম একসাথে যেহেতু আছে, সেক্ষেত্রে আপনি কি ইউজ করবেন, ইম ইউজ করবেন। ওকে, এই হচ্ছে ঘটনা এটার। তাহলে এখানে দেখেন, এমা আরবাইটেড হয়টে ইম ক্রাঙ্কেনহাউস। আর ফর্ম কেন হচ্ছে না, কারণ সে কোথাও থেকে আসা যাওয়া অর্থ হচ্ছে বোঝানো হচ্ছে না, এই হচ্ছে ঘটনা। বুঝছি, আগে কখনো এগুলা পড়ছিলাম না, আজ বুঝে আচ্ছা, বুঝতে পারছি, আগে কখনো পড়েন নাই, আজকে বুঝে গেছেন, ওয়েল ডান। যদি বুঝে যান, ইমপ্লিমেন্ট যদি করতে পারেন তো ভালো। যারা রাইটিং টাইটিং লিখতেছেন, ছোটখাটো, হ্যাঁ স্পেসিফিক তো কিছু লাইন থাকে, যেমন আছে কি বুঝলেন, যদি মোস্ট অফ দ্য টাইম যদি হচ্ছে আপনার এই টাইপের যে প্রিপোজিশন গুলো এগুলো যদি থাকে, তাহলে ওইখানে ডাটিভ ইউজ হওয়ার একটা প্রবাবিলিটি আছে, বিশেষ করে সব থেকে বেশি হয় কার সাথে, মিটের সাথে। তো আপনি কোনো কিছু একটা সাথে কিছু একটা করবেন, সেক্ষেত্রে চিন্তা করে ডাটিভ হইতে পারে কিনা এখানে, একটু চিন্তা করে লিখবেন। হুম, আচ্ছা, নেক্সট ওয়ান দেখেন, লাস্ট, আচ্ছা আরো আছে কয়েকটা। ডালিয়া ইস্ট ইয়ার্স, ডালিয়া ইস্ট মানে হচ্ছে ইস, ইয়ার্স মানে হচ্ছে কি এখন। আচ্ছা, রাসেল ভাই খুব সুন্দর একটা কথা বলছেন, বাট অ্যাকচুয়ালি আমি একটু হতাশ আপনাদেরকে নিয়ে, রিজনটা হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্স অনেক কমে গেছে। কেন, আমি যতটুকু এক্সপেক্ট করতেছিলাম একটা জায়গার, হ্যাঁ মানে আমি যতটুকু দেখছি আর কি, একটা জায়গা এখানে না, যারা ভালো মতো পড়তেছেন তারা অনেক বেশি সাকসেসফুল হবেন, যারা মাঝারি তারা হচ্ছে চলে গেছেন সবাই, মানে বা আস্তে আস্তে চলে যাচ্ছেন আর কি। মানে ক্লাস করতেছেন হয়তো, রেকর্ডেড করতেছেন, রেগুলারলি করতেছেন না, উলট পালট এরকম অবস্থা। তো আমি চেষ্টা করব কয়েকজনকে ফিরায় আনার, মানে নর্মালি এটা এক্সপেক্ট করছিলাম যে হচ্ছে 40% হচ্ছে এটুতে যাবে, ওইখান থেকে হচ্ছে 30%-এর মতো হচ্ছে বি1 অব্দি হচ্ছে গিয়ে কন্টিনিউ করতে পারবেন। বাট এখানে দেখি অনেক অ্যাটেন্ডেন্স কমে গেছে, মানে সিরিয়াস যারা তারা হচ্ছে অনেক সময় লাইভে থাকতেছেন না, আজকে কারেন্ট নাই, আজকে এই নাই, এসব বলে হচ্ছে ঘটনা। তাই এটুতে উঠলে একটু বড় হবেন। বাট এটুতে উঠার ক্ষেত্রে অনেকে ঝরে যাচ্ছেন আর কি, এই হচ্ছে ঘটনা, এটা এটা হয় এগুলো। বাট একটু বেশি হচ্ছে এখানে রেগুলারলি ক্লাস না করার কারণে। একটু শুরু করলে সবাই আসবে, এসে আর কি লাভ, তখন তো অ্যাকচুয়ালি অনেক বেসিক মিস হয়ে যাবে, রেকর্ডেড দেখতে হবে। আচ্ছা,
আসেন তাইলে 8 নাম্বার, ডালিয়া ইস্ট ইয়েটস মানে হচ্ছে ডালিয়া এখন। একটা হচ্ছে বাই ডিয়া, আরেকটা কি দেখেন, ফ্রম ডিয়া কুন্ডিন। এবার কুন্ডিনের আর্টিকেল কি, নমিনাটিভ আর্টিকেল দেখেন। রাজিয়া সুলতান আপু তো দেখি মানে ফার্স্ট অ্যান্সার করতেছেন, ওয়েল ডান। কুন্ডিন মানে কি, ফিমেল কাস্টমার। ওকে, ফিমেল কাস্টমার। তো যদি ফিমেল কাস্টমার হয় সেক্ষেত্রে নমিনাটিভের আর্টিকেল হচ্ছে ডি। হুম, তাহলে অবভিয়াসলি ডাটিভে সেটা কি হবে, ডাটিভে কি হবে সেটা, ডিটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, দেয়া হয়ে যাবে। তাহলে দেখেন উভয় ক্ষেত্রে হচ্ছে দেয়া দেওয়া আছে অলরেডি আপনার জন্য, দুই দিকেই হচ্ছে দেয়া কিন্তু দিয়ে রাখছে আপনার জন্য। আচ্ছা, তাহলে সে এখন, সে এখন দেখেন, সে এখন কাস্টমারদের সাথে, সাথে এটাকে একটু ইংলিশে চিন্তা করুন তো, সাথে এটাকে আপনি কি বলতে পারেন, উইথ বলতে পারেন, অথবা কোথাও উইথ বলতে পারেন। তো উইথ, হ্যাঁ দেখেন এখানে, দেখেন বাই, এটার কয়েকটা জায়গাতে হচ্ছে এটার মিনিং কিন্তু উইথও হইতে পারে, ঠিক আছে। তো ওই জন্য জার্মান টু জার্মান হচ্ছে যদি মাথায় রাখে তাহলে সব থেকে বেটার। এটা হয়তো অ্যাটুতে গিয়ে জিনিসগুলা আমার এক্সপ্লেন না করলেও চলবে, বাট এখানে বলে দিচ্ছি। এটা আপাতত আপনি বাই এটার একটা মিনিং হিসেবে উইথটাকে হচ্ছে মাথায় রাখতে পারেন, বাট অ্যাটুতে গিয়ে হচ্ছে এগুলো চেঞ্জ করতে হবে আর কি। আচ্ছা, তাহলে তো বলে দিলাম অ্যান্সারটা। হ্যাঁ, সে কাদের সাথে, কাস্টমারদের সাথে। তাহলে অ্যান্সার কি হবে, বাই ডিয়া। ওকে, এটা হচ্ছে অ্যান্সার হবে। আরো দুই তিনটা আছে দেখি। আচ্ছা, একটা একটা করা যাক। 91 নাম্বার পেজের F নাম্বার, এখানে আপনাকে সবই করে ফেলছে, সবই হচ্ছে দিয়ে দিচ্ছে দেখেন। ভারহুম, ওয়াই, ভারহুম, ওয়াই, গেস ডু, হ্যাঁ যাওয়া, গেস্ট গেন থেকে আসছে, ডু তুমি, লিয়ারাহিন, হ্যাঁ তুমি ফিমেল টিচারের কাছে কেন গেছো, বা হচ্ছে তোমার টিচারের কাছে কেন গেছো আর কি। এখানে অ্যাকচুয়ালি ফিমেল কথাটা এইভাবে বলা উচিত হবে না, কারণ তারা ইউজ করার সময় মানে ভাবার তোর ভেতরেই থাকে সেটা ফিমেল, আর এটা উপরে বলে না আর কি, মানে এক্সপ্রেস ভাবে করতে চায় না, এটা তো তাদের ল্যাঙ্গুয়েজের বিষয়টা এরকম। ঠিক আছে, তাহলে একদম ইংলিশে যদি বলি, বাংলা যদি বলি, তুমি তোমার টিচারের সাথে কেন মিট করছো আর কি, এটা হচ্ছে বিষয়। তাহলে এখানে আপনাকে আর্টিকেল ইউজ করতে বলছে হচ্ছে সু প্লাস ডেয়া। তো সু প্লাস ডেয়া একসাথে হয়ে কি হয়ে যায় বলে ফেলেন তো দেখি একটু। 1 নম্বরে কি হবে অ্যান্সার, সু প্লাস ডি একসাথে হয়ে কি হয়ে যাবে, সুয়া। ওকে, এরকম বিহেভ করতেছে কেন, সু প্লাস ডি একসাথে হয়ে যাচ্ছে হচ্ছে সুয়া। ঠিক আছে, দেখেন এর নমিনেটিভ আর্টিকেল হচ্ছে ডি, যেহেতু ফিমেল, হ্যাঁ আয়ন যুক্ত আছে, সো ডাটিভ হয়ে যাবে সেটা কি, ডেয়া, চক্রাকারে ঘুরতেছে। এবার দেখেন ডাটিভে যদি ডেয়া থাকে, এর আগে যদি হচ্ছে সু থাকে, তাহলে কি সু প্লাস ডে একসাথে হয়ে যাচ্ছে কি, সোয়া, চক্রাকারে একটা একটা ঘুরতেছে। একটা পাইলে আপনি আরেকটা অ্যান্সার হচ্ছে ফাইন্ড আউট করতে পারবেন। এরপর দেখেন সু প্লাস ডেম একসাথে বলেই ফেলছে এখানে। তাহলে মার্কড এটার নমিনাটিভ আর্টিকেল কি ছিল, আপনারা বলেন, নমিনাটিভে মার্কড এটার আর্টিকেল কি ছিল, নমিনাটিভের আর্টিকেল দেয়া। ওকে, দেয়া যদি হয় সেক্ষেত্রে সেটা ডাটিভে চেঞ্জ হয়ে কি হবে, ডেম। ওকে, তাহলে সু প্লাস ডেম একসাথে হয়ে কি হয়ে যাবে, সু প্লাস ডেম একসাথে হয়ে কি হয়ে যাবে, সুম। আচ্ছা, একটা কোড দিচ্ছি এখানে, ঠিক আছে, যারা রেকর্ডেড করবেন একটু দেখার দরকার। 3166, হুম, একটা কোড দিয়ে দিলাম আপনাদের জন্য না, লাইভে যারা আছেন আপনাদের জন্য না, এক্সাম প্রিপারেশন ক্যান্ডিডেটদের একটু লাগবে আমার, কারা সিরিয়াসলি করতেছেন। আচ্ছা, দেখেন নেক্সট রাউন্ড, তাহলে সু প্লাস ডেম হয়ে যাচ্ছে কি, সুম। ওকে, নেক্সট ওয়ান দেখেন, বাই প্লাস ডেম। ওকে, এট দা, এরপর দেখেন ইস গেয়া ডে। ওকে,
আচ্ছা, গেয়ার্ডে। ওকে, মানে সে কি এক্স্যাক্টলি বা সোজা। এরপর দেখেন সান আর্টস, মনে আছে এটার মিনিং? সবার আগে যে মিনিং বলতে পারবে না দেখে, আমি সবাইকে আনমিউটের অপশন অন করে দিচ্ছি, সবার আগে যে হচ্ছে মিনিং দাঁতের ডাক্তার। ওকে ইয়াসির ভাই, ওয়েল ডান। আমি আর কিছু ডিক্লেয়ার করতে পারি না, ঠিক আছে, আরিয়াকে বলে ফেলছেন। ডেন্টিস্ট। এখন তাহলে দেন ভাই, কি দিলেন দিন। ওকে, নেক্সট পার্ট দিব। আচ্ছা, আরেকটা ডিক্লেয়ার দিব, এর সমস্যা নাই। দেখেন, সু প্লাস ডেম হয়ে যায় কি সুম, আর বাই প্লাস ডেম হয়ে যায় কি বাইম। ওকে, বলে দিছে। আর সান আর্টস মানে হচ্ছে দাঁতের ডাক্তার, আইন যেহেতু নাই, এটা ফিমেল না, এটা কি মেল। তাহলে কি দেয়া, নমিনাটিভে কে দেয়া। এরপর দেখেন, যদি নমিনাটিভে যদি দেয়া হয় সেক্ষেত্রে ডাটিভে কি ডেম, আর বাই প্লাস ডেম একসাথে হয়ে কি হয়ে যায় বাইম। বি বি মাঝে মধ্যে ভেঙে ফেলতে ইচ্ছে করে কলমটারে। আচ্ছা, দেখেন, হুম, জাস্ট এরপর নেক্সট ওয়ান দেখেন, ভ্যান কমস টু। ওকে, তুমি কখন এসেছো, কই থেকে। আর্টস মানে কি ডাক্তার, তুমি ডাক্তারের কাছ থেকে কখন আসছো, তুমি ডাক্তারের কাছ থেকে কখন আসছো। আমি বাংলায় বলতেছি, দেখেন, কখন আসছো, আসছো কই থেকে আসছো, ডাক্তারের কাছ থেকে। কই থেকে মানে কোত্থেকে, ডাক্তারের কাছ থেকে। ওকে, থেকে, ফ্রম। ওকে, আশা করি বুঝতে পারছেন। এবার আর্টস, এইটার হচ্ছে নমিনাটিভ আর্টিকেল কি দেয়া। তাহলে নমিনাটিভে যদি দেয়া হয় তাহলে ডাটিভে কি হয়ে যাবে ডেম। ওকে, ডাটিভে কি হয়ে যাবে ডেম হয়ে যাবে। আচ্ছা, ডাটিভে যদি ডেম হয় সেক্ষেত্রে, ডাটিভে যদি হচ্ছে ডেম হয় সেক্ষেত্রে দেখেন, ফন মানে হচ্ছে ফ্রম, আর ডাটিভে ডেম একসাথে কি হয়ে যাবে তাহলে বলে ফেলেন, ফন প্লাস ডেয়া ফর্ম। ওকে, ফন প্লাস ডে একসাথে কি হয়ে যাবে ফর্ম। ওকে, ফন প্লাস ডে একসাথে কি হয়ে যাবে ফর্ম হয়ে যাবে। এটা আমরা কই থেকে পাইছি, এই যে দেখেন আমরা এখান থেকে পাইছি। এই চার্ট মেমোরাইজ করতে হবে একে। আচ্ছা, এর পরবর্তীটা দেখেন, এটা মনে হয় সব থেকে বেশি ইজি যতগুলো হচ্ছে ডাটিভ করছেন, আপনারা চেষ্টা করেন। দেখেন, একটু আগে বলছিলাম বিউরো মানে হচ্ছে কি অফিস, এটার আর্টিকেল কি, নমিনাটিভের আর্টিকেল কি বলে দিছিলাম যদিও। নমিনাটিভের আর্টিকেল আগে বলেন দেয়া। ওকে, দাস ব্যুরো বলছেন কেউ একজন, তো যাই হোক, এটা ওই প্রবলেম মনে হয় যে এক এক জায়গাতে এক এক রকম দেখায়। আচ্ছা, দেখেন, তাহলে যদি দেয়া হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি যখন ডাটিভ করবেন তাহলে চেঞ্জ হয়ে হয়ে যাচ্ছে হচ্ছে দেন, আর ইন হচ্ছে অলরেডি দেওয়াই আছে। ইস আর বাইটে আমি কাজ করি, আমি কোথায় কাজ করি, আমি অফিসে কাজ করি। ওকে, অফিসের মধ্যে। এগুলো তাহলে মাথায় রাখতে হবে, সেন্টেন্স দেখলে অ্যাকচুয়ালি বুঝতে পারবেন আপনি মানে কোথায় কি ইউজ করবেন। ঠিক আছে, তাহলে ইউজ বেস্ট বেটার ইউজ হচ্ছে এখানে ইন ইউজ করা। ইন, ইন কখন ইউজ করবেন, ইন হচ্ছে ইন প্লাস দেম একসাথে যদি থাকে সেটাকে বলা হচ্ছে কি ইম। ওকে, ওই জন্যই অনেক জায়গাতে দেখবেন যে ইম ইউজ করে, ইস্ট ইম হাউস। ওকে, এরকম ব্যাপারটা অনেকটা। এরপর দেখেন, বাকি অ্যান্সার আপনাদেরকে সবকিছু বলেই ফেলছে এখানে। পুরো সেন্টেন্স পড়তে চাইলে পড়তে পারেন অ্যান্সার করার সময়, বাট এখানে তারা হচ্ছে সবকিছু বলেই দিচ্ছে আপনার জন্য। ঠিক আছে, সো আমি জাস্ট এখানে অ্যান্সার গুলোকে এক্সপ্লেন করতেছি। ইয়াসির ভাই পড়াই মন দেন ভাই। আচ্ছা,
ইস্ট ইন হাউস, এটা কি ভুল? অবভিয়াসলি ভুল। আচ্ছা, দেখেন ভুল, দেখেন কেন ভুল, সেটা সেটা হচ্ছে হাউস ব্যাকগ্রাউন্ডে আর্টিকেল দাস। ওকে, তাইলে চেঞ্জ হচ্ছে কি ডেম দাটিভে। দেন হওয়ার কথা কি ছিল? ইন প্লাস ডেম একসাথে হয়ে যাচ্ছে কি ইম। ওকে, এই হচ্ছে ঘটনা। আচ্ছা, এবার এখানে আপনি যদি কেউ জিজ্ঞেস যদি করেন ভাইয়া কেন এখানে হাউসটা দাটিভ হচ্ছে, ওকে হাউসটা কেন দাটিভ হচ্ছে, এই জিনিসটা হচ্ছে আপনার এই মুহূর্তে বোঝাটা অনেক বেশি ডিফিকাল্ট হবে। সো আমি চাইলে এখন এক্সপ্লেন করতে পারি, বাট আপনার পুরো মাথার উপর দিয়ে হচ্ছে চলে যাবে জিনিসগুলা, ঠিক আছে? তো আপনি পড়তে পড়তে বুঝে যাবেন। আর নাইলে দেখেন এখানে চার পাঁচটা হচ্ছে যে প্রিপোজিশন যেগুলো দিয়ে রাখছে, এই প্রিপোজিশন গুলো হচ্ছে আপনি চাইলে হচ্ছে মেমোরাইজ করে রাখতে পারেন। হ্যাঁ, ধরে নিতে পারেন আপনার ওয়ান বা একটু শুরুতে যেগুলো পাবেন বেশিরভাগ দেখবেন এই আর্টিকেল, সরি এই প্রিপোজিশন গুলো যদি থাকে এটার সাথে হচ্ছে ইন, হ্যাঁ এই পাঁচটা যদি থাকে, সামনে আরো দু একটা পাবেন, এইগুলোর হচ্ছে মূলত আপনার ডাটিভ প্রিপোজিশন বলে। তো মেমোরাইজ না করে আমরা দেখবেন যেগুলো যদি থাকে সেক্ষেত্রে ডাটিভ হওয়ার প্রবাবিলিটিটা অনেক বেশি থাকে। মেমোরাইজ করার সাজেশন দিবেন, আপনি দেখে রাখবেন। ওকে, সব সময় যে হবে সেরকমও না, বাট অনেক সময় হবে। আচ্ছা, এবার দেখেন এটা আপনারা ট্রাই করেন। এখানে হচ্ছে প্রিপোজিশন হচ্ছে সু, আর দাস এস, এটা হচ্ছে আপনাকে এখানে ইউজ করতে হবে। তাহলে করেন সবাই। ওকে, নেক্সট ওয়ার্ড দেখেন, ইন দেয়া সুপারমার্ট, ইন দেয়া সুপারমার্ট। ওকে, আপনাকে বলেই দিছে কিন্তু কি দেয়া, যেহেতু দেয়া, দেয়াটা চেঞ্জ হয়ে কি হয়ে যায় ডেম। ওকে, তাহলে ইন প্লাস ডেম, ইন প্লাস ডেম একসাথে কেটে কি বলে এটারে ইম। ওকে, ইন প্লাস ডেম একসাথে কি ইম সুপারমার্ট, ইম। ওকে, আচ্ছা নেক্সট ওয়ান দেখেন, বাই দেয়া শেফ। ওকে, বলেই ফেলছে আপনাকে এখানে। তাহলে শেফ এটাকে যদি আপনি ডাটিভ করেন তাহলে কি হবে? ডাটিভে যদি বলেন দেয়া শেফকে হবে কি ডেম শেফ। আর বাই প্লাস ডেম একসাথে কি বলে বাই, বাই প্লাস ডে একসাথে কি বলে বাই। ওকে, নেক্সট ওয়ান দেখেন, 2 নম্বর দেখেন, ফন প্লাস ডি কুন্ডেন আছে, কুন্ডেন মানে কি বলছিলাম? একাধিক কাস্টমার। ইয়েস, একাধিক কাস্টমার। তাহলে এটা আপনারা ট্রাই করেন, ডি কে আপনি যদি কনভার্ট করেন কি হবে? নিয়ে যান সবাই, এটা আরো বেশি ইজি। ওকে, হুমায়রা মিম আপু ধরতে পারছেন জিনিসটা। আচ্ছা, বাকিরাও ট্রাই করেন, সমস্যা নেই, ভুল তো হইলে আমি আছি বলার জন্য, আমি চাচ্ছি ভুল হোক এটা। তা এই জায়গাতে একটু নজর দেন, ঠিক আছে? দেখেন যদি প্লুরাল হয় সেক্ষেত্রে কি হয়ে যায়? একটা মাত্র হচ্ছে প্লুরাল আছে এখানে, এতক্ষণ যা করছে শুধু একটা প্লুরাল আছে। দেখেন কি হয়ে গেছে, ডেন, মিড ডেন, আর শেষে একটা এন যুক্ত হয় মাঝে মধ্যে। ওকে, তাহলে দেখেন ডিটা চেঞ্জ হয়ে হয়ে গেছে কি ডেন। আর যেটা শব্দ, যেটা ওয়ার্ড, সেটার সাথে মাঝে মধ্যে এন যুক্ত হইতে পারে, বাট আমাদের এখানে যে ওয়ার্ডটা দিয়ে রাখছে সেটা অলরেডি যুক্ত হয়েই আছে। আচ্ছা, সবাই একটু ট্রাই করেন, দেখে দেখে করেন, সমস্যা নাই। কয়েকজন অ্যান্সার কিন্তু কারেক্ট লিখছেন। এন্ডটা অলওয়েজ হয় না, ক্ষেত্র বিশেষে হয়, মানে মাঝে মধ্যে হয় বা মোস্টলি হয়। ট্রাই করেন দেখে দেখে করতে এবার।
তাহলে দেখেন অলরেডি আমাদের এখানে এন হচ্ছে আছেই, তো নতুন করে আর এন এর দরকার নাই। আর এখানে ফন ডেন হবে অ্যাকচুয়ালি। ওকে, ডেন একটা মাত্র ব্যতিক্রম এতক্ষণ থেকে হবে কি ডেন, কারণ ডি থাকলে দেখেন প্লুরালে যদি ডি থাকে তাহলে সেটা হয়ে যাবে কি ডেন। ওকে, তাহলে এখানে হবে কি ডেন। এখানে হবে কি দেন। আর আগে কি ছিল ফোন, ফোন হচ্ছে ফোনের জায়গায় হচ্ছে বসে যাবে। ওকে, আচ্ছা, তাহলে ফোন দেন ফোন দেন, এ হচ্ছে ঘটনা। এরপর পরবর্তী অংশ দেখেন। এই ক্ষেত্রে ডিটা ডেন হয় আর নাউনের সাথে একটা এন হয় না? হ্যাঁ, নাউনের সাথে এন হয়, সেটাই তো বললাম দেখেন। এন হয়, বাট আমাদের তো এখানে অলরেডি এন তো দেওয়াই আছে, কোন দেন অলরেডি তো এন আছে, ওই জন্য আর এনটা ইউজ হয় নাই। সব সময় হয় ওরকমটা না, এটা একটু ডিফারেন্ট। আচ্ছা, এটা বললাম পরবর্তীটা দেখার জন্য। এই যে দেখেন, সু আইনে ফিরমা। এবার এটা ট্রাই করেন কি হইতে পারে। আইনে ফিরমা, এটাকে যদি ডাটিভ করেন কি হয়ে যাবে? যদি আইন থাকে, যদি আইন থাকে তখন কি হয়? যদি নমিনাটিভে যদি, আচ্ছা, সু আইনা, ওয়েল ডান, আপনাদের অ্যান্সার গুলা চলে আসতেছে। ওকে, দেখেন যেহেতু সবাই পারতেছেন তাহলে শর্টেই বলে দিই। দেখেন হবে কি সু প্লাস আইনার। আইনার কেন? এই যে দেখেন, এখান থেকে বুঝবেন আশা করি, আশা করি বুঝতে পারতেছেন সবাই কেন আইনার হচ্ছে এখানে ইউজ হচ্ছে। দেখেন আইনে চেঞ্জ হয়ে কি হয়ে যাচ্ছে? আইনার হয়ে যাচ্ছে। ডি চেঞ্জ হয়ে কি হয়ে যাচ্ছে? দেয়া হয়ে যাচ্ছে, দাটিভ ওই জন্য। ওকে, আচ্ছা, নেক্সট দেখেন, আর একটা কোড দিচ্ছি, 314469, এটা আপনাদের জন্য না। আচ্ছা, লাস্ট ওয়ান দেখেন, দিছে কি আউস আইনে বেশপেজুং। ওকে, বেশপেজুং মানে হচ্ছে মিটিংস বা হচ্ছে এই টাইপের যেগুলো থাকে না অফিসিয়াল যে মিটিংস, সেগুলো অ্যাকচুয়ালি। তো এখানে আর্টিকেল দিচ্ছে কি আইনে। তো আইনে নর্মালি কখন হয়? যদি ফেমিনিন হয়। ব্যাকগ্রাউন্ডে চিন্তা করেন এটা কি ডি। ওকে, এখানে আপনাকে বলেই দিচ্ছে আইনে। তো আইনে যদি হয় বা যদি ফেমিনিন হয় সেক্ষেত্রে কি হয়? ডি যদি থাকে সেটা চেঞ্জ হয়ে কি হয়ে যায় আপনারাই বলেন। যদি ডি থাকে সেটা কি দেয়া, নমিনাটিভের ডি, অ্যাকুজাটিভ সরি ডাটিভের হচ্ছে দেয়া। আর আইনে, আইনেটা কি হয়ে যায়? আয়নার। ওকে, আইনেটা কি হয়ে যায়? আয়নার হয়ে যায়। ওকে, এই হচ্ছে ঘটনা। আচ্ছা, তাহলে হয়ে যাবে কি আউস আয়নার, এতটুকু যদি বসে দেন ফাইন। এতটুকু যদি কেউ ভালো মতো যদি বুঝেন, আপনার এর ডাটিভ এতটুকুতেই হচ্ছে এন্ড। ওকে, যদি বুঝে থাকেন একটা ক্লাসই এনাফ ডাটিভ বোঝার জন্য। ওকে, এই রেকর্ডটা এখানে এন্ড করতেছি।